প্রথমেই জানতে চাচ্ছি এই গাইবান্ধা জেলার সদর উপজেলার সাধারণ আপামর জনসাধারণ যারা এসেছেন আপনারা সকলে কেমন আছেন? আমরা আলোচনা করব এই কবরস্থানে শোয়ার পরে আমরা কি আফসোস করব। আমার আল্লাহ পাক বলছেন, পৃথিবীর মানুষেরা শুনো, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নামের একটা গ্রন্থ পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, আল্লাহ পাক সূরা তাহা 16 নম্বর পারার 124 নম্বর আয়াতে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক বলছেন, বান্দারে ভালো করে শুনে রাখবেন, এই মহাগ্রন্থ কমপ্লিট কোড অফ লাইফ, প্রত্যেকটা মানবতার জীবনের সফলতার চাবিকাঠি দেওয়ার জন্য আমার আল্লাহ কোরআন পাঠিয়েছেন। আমার আল্লাহ বলেন, যারা এই দুনিয়ার জমিন থেকে কোরআনুল কারীমের থেকে মুখ ফিরায় নেবে, এই কোরআন অনুযায়ী চলবে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ামান আরাদা, ওয়াও মানে এবং, মান মানে যে ব্যক্তি, আরাদা মানে মুখটা ফিরায় নিবে, কোরআনকে মানবে না, আমার আল্লাহ বলেন মাঈশাতান দানকা, যারা আল্লাহর কোরআন থেকে মুখ ফিরায় নিবে, আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আল্লাহ বান্দার উপরে দুইটা গজব চাপায়া দিব। এক নম্বরে আল্লাহ বলেন মাঈশাতান দানকা, তাফসীর করছে আমার আল্লাহ বলছেন মাঈশাতান দানকা, মাঈশা মানে জীবন যাপন, দানকা মানে আল্লাহ বলেন ওই ব্যক্তির জীবনকে আমি আল্লাহ এমন সংকীর্ণ বানায় দিব, টাকা থাকবে, গাড়ি থাকবে, বাড়ি থাকবে, লক্ষ টাকার মালিক মনে হবে, তারপর আল্লাহ বলেন কোরআন থেকে মুখ ফেরার কারণে আমি আল্লাহ বান্দাকে চির জীবনের জন্য দুনিয়ায় গরিব বানায় দিব। মনে রাখবেন, দেখবেন 50 বছর নেতাগিরি করছে, কিন্তু ডানে টাকা বামে টাকা ঘুষ খাইছে, যেখানে সেখানে ঘুষ খাইছে, মানুষের পেটের মধ্যে চাকু মেরেছে, একটা গরিবকে একটা রিলিফের কার্ড দেওয়ার জন্য 10,000 টাকা নিচে নেয় নাই। সরকারি ফান্ড থেকে বের হয়ে আসে একটা মোটর দেওয়ার জন্য নেতা সাহেব 10,000 টাকা নিচে নেয় নাই। কি ভয় পাচ্ছেন না কথা বলতে? এই যে বারবার থেকে মানুষের পেটে লাথি মেরে, গরিবের পেট থেকে লাথি মেরে হালাল হারামের পার্থক্য না করে টাকা যে খাবে, দিন শেষে দেখবেন মরার সময় দেখবে আমার 1 টাকা নাই। আল্লাহ এটাই বলছেন মাঈশাতান দানকা, তোকে এমন আমি করব লক্ষ টাকার মালিক হওয়া সত্ত্বেও তোমার 1 টাকাও থাকবে না মরার সময়। আপনাদের এলাকায় এমন আছে না নাই? 50 বিঘা জমি বড় ছেলে একাই লিখে নিয়েছে, আছে না নাই? আমার নবী বলছেন, শোনো বান্দা, যে আপন ভাইয়ের সম্পদকে, আপন বোনের সম্পদকে যারা আত্মসাৎ করে নিবি, বাবার থেকে, বাবা যখন বৃদ্ধ বয়সে মারা যাচ্ছে, খাটিয়ার পাশে গিয়া বাবার কানে কানে বলে আঙ্গুলের টিপ দিয়া 50 বিঘা জমি সব যখন লিখে নিলা, ও বান্দা, ও বড় ভাই, মনে রাখবেন মরার সময় দেখবেন ওই বান্দার 1 কাঠাও জমি কিন্তু থাকবে না। এর প্রমাণ এই শরীয়তপুরে মাহফিল করছিলাম, এই বয়ানটা যখন করতেছি, এক মুরব্বী বলে, হুজুর আমার জমি, আমি যে আমার বাবার জমি মারছি, আপনি কেমনে জানলেন? আমি বললাম, চাচা আমি কেমনে জানবো, আমি তো কোরআন পড়েছি। তিনি হাতটা ধরে কান্না করে বৃদ্ধ বললেন, বাবাজি, আমার বাবার 50 বিঘা জমি আমি একাই ছোট ভাইদের ফাঁকি দিয়ে লিখে নিয়েছিলাম, আমার বয়স এখন 80 বছর, কি বলবো, জমি, বাড়ির জমিটুকু ছাড়া আমার আর 1 কাঠাও জমি নাই। এই হচ্ছে বাস্তব প্রমাণ। আমি দেশ ঘুরে বলছি, আপনি আপনার বাড়ির পাশে ঘুরে দেখেন, কারণ বেশি টাকা কামাই করে বড় লোক হতে হবে কথা ঠিক, কিন্তু কোরআনের পন্থায় মানুষের জমি মেরে, নেতৃত্বের ময়দানে গিয়ে গরিবের পেটে লাথি মেরে, মানুষকে চাকরি দিয়ে ঘুষের টাকা আত্মসাৎ করে বড় লোক হওয়ার চেষ্টা করবেন না, হলে মরার আগে ভিক্ষার জন্য নিয়ে মরতে হবে। বড় ভাইদেরকে বলছি, ছোট ভাইদেরকে বলছি, ছোট ভাই, আপন বোন পরের ঘরে বিয়ে হয়েছে, ওই বউটা কত, আপনার বোনটা কত নির্যাতনে আছে জানেন আপনার দুলা ভাইয়ের কাছে? আপনি জমি দেন নাই, তাই বারবার আপনার বোনকে তালাক দিতে চায়, বাড়ি থেকে বের করে দিতে চায়। এমন শেয়ালের মতো আচরণ করবেন না। বড় ভাই আছেন, বাবা ইন্তেকাল করলে বড় ভাই বাবার মতো হয়ে তার আপন আপন ওয়ারিসদের কাছে সব সম্পদ পৌঁছায় দিবেন। 1 বিঘা সম্পদ আত্মসাৎ করে, 1 বিঘা সম্পদ আত্মসাৎ করে 1 সেকেন্ড বাঁচার চেষ্টা করবেন না, নাহলে দেখবেন মরার আগে পায়খানা খেয়ে আপনাকে মরতে হবে। অনেক ইতিহাস দেখেছি, 50 বিঘা জমি মেরে নিয়ে ওই যে মানুষের অভিশাপ। এই জন্য একটা ওয়াজ করে যায় আজকে, খবরদার কোনো মানুষকে ঠগায়া, 1 টাকাও মানুষকে ঠগায়া বাঁচার চেষ্টা করবেন না। আজকে কালকে সকালে গিয়ে সম্পদ ফেরত দেন।
না হলে দেখবেন আপনাকে আল্লাহ এমন প্যারালাইসিস রোগ দিবে, সেই দিন আপনি যখন পায়খানা খেতে খেতে মারা যাবেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। আমার আল্লাহ বলছেন মাঈশাতান দাঙ্কা, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবি আর মানুষের মধ্যে কোরআনুল কারীমের বিরুদ্ধে যারা বড় বড় কথা বলবি রে বান্দা, আমার আল্লাহ বলছেন ওই মানুষটাকে আমি দুনিয়ার মধ্যে লক্ষ টাকা থাকলে এমন করে দিব, মাঈশাতান দাঙ্কা, ওই দুনিয়াতে দেখবি এত সম্পদ থাকার পরেও দিন শেষে দেখবি তোর পকেটে একটাও টাকা নাই। এরপরে আল্লাহ বলছেন মাঈশাতান দাঙ্কাও ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। 2 নম্বর আল্লাহ পাক বলছেন আর দুনিয়ার জমিন ওই বান্দাকে আমি অন্ধ করে দেব, অন্ধ। দুনিয়ার জমিন থেকে যখন কিয়ামতের মাঠে যাবে আল্লাহ বলছেন তার 2টা চোখকে আমি অন্ধ করে দেব। কি উঠাউঠি করছে কেন? আলোচনা তো কেমন শুরু? হায় রে ভাই, বুঝলাম না, এভাবে করলে তো পরিবেশ নষ্ট হয়ে যাবে ভাইয়া। বলছিলাম এই যে আপনাদের কবরের ঘর, আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জমিন থেকে যখন বান্দারে কবরে শুইবি, ভালো করে আমার দিকে তাকান, 2-1 গেলেই তো এটা বন্ধ করা যায় কোনো বিশৃঙ্খলা হলে। আল্লাহ বলছেন এই দুনিয়ার জমিনে মানুষ যখন ইন্তিকাল করে ওই কবরের ঘরে যখন চলে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কবরের ঘরে যাওয়ার সময় 7 ভাবে প্রত্যেকটা মানুষ খালি আফসোস করবে আর আর্তনাদ করবে। 1 নম্বরে আর্তনাদ আমার আল্লাহ বলছেন বান্দার শুনুন, আল্লাহ পাক বলেন সূরাতুল কাহফ 15 নম্বর পারা সূরাতুল কাহফের 42 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। আল্লাহ পাক বলে বান্দা দুনিয়ার জমিনে যদি ভালো করে জীবন যাপন করে জান্নাত পেতে চাও, 1 নম্বরে যাদের আমল নামায় শিরিকের আমল নাই, শিরিকের আমল, আমার আল্লাহ বলে যারা শিরিক করে না এই বান্দাগুলি কিন্তু কিয়ামতের মাঠে 1 নম্বর আল্লাহর জান্নাতে যাবে। আর শিরিক যারা করে তারা কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর কাছে বলবে। আল্লাহ বলেন ওয়া ইয়াকুলু ওয়া মানে এবং ইয়াকুলু, সেই দিন বান্দা বলবে ইয়া লাইতানি, সেই দিন বান্দা ইয়া লাইতানি মানে আফসোস করে বান্দা চিৎকার মেরে বলবে ওগো রব্বুল আলামিন লাম উশরিক বিইবাদাতি লাম উশরিক বিরাব্বি আহাদা। সেই দিন বান্দা বলবে যারা শিরিক করেছে শিরিক, আল্লাহ যদি আজকে শিরিক না করতাম। শিরিক কি? ওই যে মাজার দেখছেন আপনারা, মাজারে গিয়েছেন কেউ? মাজার তো খারাপ কিছু না, কিন্তু ওই যে মাজারে গিয়ে বাবা শুয়ে রয়েছে তার দরবারে গিয়ে সেজদা দেওয়া আছে না? কি ভুল বললাম? সেজদা পাওয়ার একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। মনে রাখবেন যারা মাজারে গিয়ে আল্লাহর কাছে বাদ দিয়ে মানুষের দরবারে সেজদা দেয়, এ কপালকে নত করে, তারা মুশরিক, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এটা মনে রাখবেন, শিরিক করবে না, শিরিক। এই যে কপাল আছে, মস্তিষ্ক, মাথা, এটা অনেক দাম। আপনার মাথার শরীর থেকে যদি আপনার দেহটা মাথাটা কেটে ফেলা হয় আপনার দেহকে চিনা যাবে না, যাবে? এই জন্য মাথাটা অনেক দাম। এই মাথা কারো সামনে, কোনো নেতার সামনে জীবন গেলেও মাথা নত করতে পারে না একজন মুসলমান। আর ওই দরবারে গিয়ে সেজদা করতে পারেন। ওই যে দেখছেন না দরবার, এই জিকির করেন না, দেখছেন না ভাই? কষ্ট পাচ্ছেন নাকি? ওই যে আবার কয় আমগো বাবার দরবারেতে কত গরু যায়, এ কয় এগুলো কয় না? এই এগুলো কি জিকির আবার? আরে জিকির তো হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? কিন্তু ওই যে বাংলাদেশে পীর, পীর কিন্তু খারাপ কিছু না। কেন দেখছেন না চরমনের পীর, কত সুন্দর বলিষ্ঠ কণ্ঠস্বর, ঠিক কি না? ওই পীরের কাছে যাবেন যেই পীরের মুখে, মানুষের মুখে দাড়ি না থাকলে আপনার মুখে দাড়ি উঠায় দেয়। ওই পীরের দরবারে যাবেন যেই পীর বেনামাজিকে নামাজি বানায় দেয়, ঠিক কি না? আর ওই পীর আহারে ভণ্ড তো সীমাই নাই। ভণ্ড পীর সাহেব ও নিজে সূরা ফাতিহাটা পড়তে পারে না, আবার পীর উনি। আচ্ছা বলুন তো, যেই মানুষটা সূরা ফাতিহা পড়তে পারে না সেই মানুষটা একজন মানুষকে কিভাবে হেদায়েত করবে? আছে না পীর? এমন আছে না? আপনাদের পঞ্চগড়ে যাবেন, 12 আউলিয়ার মাজার আছে, গেছেন নি কেউ? ওই 12 আউলিয়ার মাজারে গিয়ে আস্তাগফিরুল্লাহ, মানুষ গিয়ে ওখানে সেজদা করে। বাবারে, ওই যে আশ্চর্য ব্যাপার, মানুষের মস্তিষ্ক এত পচে গেছে। মনে রাখবেন একটা মানুষ যদি নামাজ না পড়ে তাও তার ঈমান আছে, কিন্তু যে ব্যক্তি কবরে গিয়ে সেজদা করছে, সেজদা করে মাথা নত করছে, সে ডাইরেক্ট মুশরিক, তার ঈমান চলে গেছে। এই জন্য এমন পীরের দরবারে যাওয়া যাবে না যে পীর বলে ওই যে
পানির নিচে মমের বাতি বাউ বাতাসে নিবে না, আমগো বাবার মুরিদ হলে নামাজ লাগবে না। এই করে না, কি ভুল বললাম? বলবেন হুজুর আপনাকে নিয়ে আসলাম তাফসির করতে, আপনি এগুলো কি করেন? আরে ভাই, এগুলোতে আজকে ইমান লুট করে খাচ্ছে। আপনাদের বাংলাদেশে হিজড়া সম্প্রদায় আছে না? এই হিজড়া সম্প্রদায় কোনো না কোনো ভণ্ড পীরের মুরিদে হিজড়াদেরকে বুঝায়, বাবারে আমার দরবারে আসলে কিছু করতে হবে না, শুধু বছরে একটা করে গরু দিবি তাহলে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন 7 বার। আশ্চর্য ব্যাপার। এদেশের মুসলমানরা ওই যে ঢাকা গিয়ে দেখবেন কত মানুষ ভিক্ষুক না খেয়ে মারা যায়, একটা টাকা চাইলে দেয় নাই। এই মানুষটা আবার মাজারে গিয়ে লক্ষ টাকার হাদিয়া নিয়ে যায়, ঠিক কিনা? মাজারে যে মানুষটা মরে আছে ওই মানুষটার টাকার দরকার নেই। ওখানে যে মাজারে যারা বসে আছে তারা হচ্ছে কুমির, তারা বাঘের থায়ও খারাপ, ওই জন্য ওখানে দেওয়ার দরকার নেই। যে মানুষটা মরে যাচ্ছে খাবার জন্য তাকে দেন, আল্লাহ খুশি হয়ে যাবে। মাজারে যে মানুষটা মরে পড়ে রয়েছে তার তো টাকার দরকার নেই। কি কথা খারাপ বললাম? এই জন্য ওই জায়গায় যাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম শিরিক। আচ্ছা আপনারা বলুন তো, এই পৃথিবীতে সম্পূর্ণ শক্তির মালিক কে? একটু জোরে চিল্লায় বলুন তো। এখন যে মানুষেরা বলছে, বর্তমান দেখেন, আমি আগে বলছি আমলিক বিম্বি কারো আমি দুশ্মন নাম, কত মানুষ বলছে এই দুনিয়াতে শক্তির সব মালিক হচ্ছে জনগণ। কি বলে না? এটাই তো দ্বন্দ্ব, এটাই তো মানুষের তৈরি করা মতবাদ আর আল্লাহর তৈরি করা মতবাদ। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির রাজাদিরাজ শক্তির মালিক হচ্ছেন আমার আল্লাহ। আর পৃথিবীর নেতা, আপনার নেতা, আমার নেতা বলছে এদেশের ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। আল্লাহর রাস্তা আপনি যাকে ভোট, আমি বলছি না আপনি অমুককে ভোট দেন, আমি ওগুলো কথা বলতে যাব না, কিন্তু মনে রাখবেন আপনি যেখানে যান, যাকে যান, এই কথা আপনি মনে রাখবেন। আপনি ভোট দিচ্ছেন, সমস্ত দেশের মানুষ, সবাই 18 কোটি মানুষ যদি একদিকে ভোট দিয়ে দেয়, আল্লাহ যদি তাকে ক্ষমতায় না যাওয়া যেতে পারবে? এই জন্য কি বলছেন ফালতু কথা। আরে গণতন্ত্র এটাই তো সবচেয়ে বড় খারাপই, যে বলছে কি যে সব ক্ষমতার মানুষ হচ্ছে জনগণ, হচ্ছে সব ক্ষমতার উৎস হচ্ছে মানুষ। এই কথা যারা বলছে ইমান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, খবরদার। এই জন্য জীবন যাবে এ কথা আমরা বলতে রাজি না। সব ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ, ঠিক কিনা? এখন আপনার নেতা যদি বলে সব ক্ষমতার মালিক হচ্ছেন অমুক, সব ক্ষমতার মালিক হচ্ছেন আমার জনগণ, তাহলে আপনি বলবেন হুজুর কি বলেন, আমার নেতা তো বলছে, কি বলতে পারবেন নাকি? না না না, এই কথাই বলতে হবে আমার আল্লাহ। আমার ভাইয়েরা, এটা একটা শিরক। ওই যে এবার আপনি বললেন যে আরে কাঁঠাল গাছটা কাঁঠাল বড় দিল না, জমিতে আমার ধান দিল না, এগুলো সব শিরক। ওই যে আমাদের গ্রাম অঞ্চল মা বোনরা আছে না, রাত্রেবেলা, আমি দরকারি কথাগুলো বলছি, রাত্রেবেলা খাবারের পানি খেয়ে নিলে, খাবারের ভাত খেয়ে নিলে তারা রাত্রেবেলা ঝোটা পানিটা বাইরে ফেলায় না, আছে আপনাকে এলাকায়? এটা কুসংস্কার। কেন ফেলায় না? ও মনে করে বাবারে এটা যদি ফেলাও বাবা তাহলে বরকত সব চলে যাবে পথ দিয়ে। হাই 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 হাই, এই মুসলমান একটু চিৎকার মেরে বলুন তো বরকত কার হাতে? রাত্রেবেলা অনেক যুবক আছে না, অনেক বাড়ির আমার মা বোনরা আছে না, যে রাত্রেবেলা বাড়ির ঘর থেকে টাকা বের করতে চায় না, আছে না? কি আছে না? আরে কাজের মানুষ কাজ করেছে, টাকা পাবে, টাকা নিয়ে আসতে গেছে। ওই যে আমাদের গ্রাম অঞ্চলে বুড়িরা আছে, হ্যাঁ বাবাজি কালকে আইসো, কালকে দিব। কেন? উনি কথা বলে না। কেন বলে না? ওই যে কুসংস্কার ঢুকে রয়েছে কি, যে রাত্রে টাকা বের করলে নাকি সব টাকা ওর ঘরে চলে যায়। আস্তাগফিরুল্লাহ। এই দেশে হিন্দুরা বসবাস করেছেন এক সময়, ওই হিন্দুদের কিছু নিয়ম পদ্ধতি আমাদের মুসলমানদের ঘরে ঘরে ঢুকে আছে। ওই যে আমরা বলি না যে রাত্রেবেলা ঘরে চাউল দিলে নাকি মা লক্ষ্মী চলে যায়, বলে না? জঘন্য বারবার কীর্তি এটা। মা লক্ষ্মী হচ্ছে হিন্দুদের একটা দেবতার নাম, আর হিন্দুদের 30 কোটি দেবতার মধ্যে একটা হচ্ছে লক্ষ্মী, মানে বরকতের দেবতা। ওরা মনে করে লক্ষ্মীকে ঘরে রাখলে যেন দেখবেন নাপিত চুল কাটে, তার নাপিতে চুল কাটার আপনার ওই দোকানের মধ্যে লেখা আপনার এই যে তাদের লক্ষ্মীর ছবি ছাপানো আছে। হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান লক্ষ্মীর ছবি। কেন? ওই হিন্দু বিশ্বাস করে যে এই লক্ষ্মীকে ঘরে রাখলে নাকি বরকত যায় না। হাই 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 হাই, কত! তাহলে আমি একজন হিন্দু ভাইকে বলছি, বাবাজি উনি আমাকে বসে বলছে হুজুর আমার লক্ষ টাকার ব্যবসা ছিল সব বিনষ্ট হয়ে গেল। কেন? না তো আমার একজনই 7 লক্ষ টাকা মেরে চলে গেছে। আমি বললাম যে সেদিন তো আপনি বললেন আমাদের ঘরের লক্ষ্মী রাখলে নাকি কোনো সম্পদ যায় না, তো কেন আপনার এই 7 লক্ষ টাকা যখন মেরে চলে গেল আপনার লক্ষ্মী কি ঘুমাইছিল নাকি? এই জন্য এই যে একটা কুসংস্কার, কি আপনার রাগ করছেন নাকি বাবা? হিন্দু ভাইদেরকে আমি অসম্মান করছি না, তবে আপনি মনে রাখবেন আপনি একজন হিন্দু ঠাকুর যা জানে তার থেকে আমি 7 গুণ বেশি জানি। কারণ হিন্দু ধর্ম নিয়ে আমি 1 বছর স্টাডি করেছি, ক্রমাগত 1 বছর। আপনি হিন্দু ভাইকে জিজ্ঞেস করেন আপনাদের প্রভুর নাম কি বলতে পারবে না। আপনি একজন ঠাকুরকে জিজ্ঞেস করেন, মনে রাখবেন এই মহাগ্রন্থ আল কোরআন হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, মুসলমানের জন্য, খ্রিস্টানদের জন্য, সবার জন্য। কারণ হিন্দুদের একটি ধর্মগ্রন্থ রয়েছে যার নাম হচ্ছে বেদ।
এই বেদের মধ্যে কয়েকটা পার্ট আছে, তার মধ্যে আমি বাস্তব বোঝাচ্ছি। আরে ভাই, ইসলাম ধর্ম পেয়েছেন, কি যে মিষ্টি ধর্ম পেয়েছেন। আহারে, গতকালকে দেখলাম হিন্দুদের লিঙ্গ পূজা, নাউজুবিল্লাহ, এই লিঙ্গ বানাইছে বড় করে, আস্তাগফিরুল্লাহ। লিঙ্গ বানায় আর নারী পুরুষ, হাজার নারী পুরুষ ওই লিঙ্গের কাছে গিয়ে সিজদা করছে। একটু মানুষের তো কমন সেন্স থাকা দরকার। এটা ধর্ম হতে পারে কিভাবে? কারণ হিন্দু ধর্মগ্রন্থ নিজে বলছে, শোনো পৃথিবীর মানুষেরা অন্ধং তম প্রবিশন্তি যেহ সংভূতিম পাশতে তত ভয় ইবুতে জ সংভতাং। হে পৃথিবীর হিন্দু সমাজ, যদি তোমরা বাঁচতে চাও তাহলে মনে রাখবা, মহাগ্রন্থ মুসলমানদের কোরআন যেটা বলেছে মূর্তি পূজা হারাম, ওই মূর্তি পূজাকে মেনে নাও, তাহলে মূর্তি পূজা হিন্দুরা করতে পারবে না। এটা হচ্ছে বেদ গ্রন্থের কথা। আহারে, এটা আমার কোরআন বলছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি যেতে পারছি না ওইদিকে, তবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে আসছেন। হিন্দুদের ধর্মগ্রন্থ একটা আছে কল্কি পুরাণ, কল্কি অবতার। এর ৭৭ পৃষ্ঠায় বলা হয়েছে, শোনো ও পৃথিবীর মানুষেরা, নরসংসং, শোনো পৃথিবীর মানুষেরা, তোমরা একটা কথা মনে রাখবে, অন্ধংতম প্রবিশন্ত যেহসং ভ্রতিমে। এটা এক কথা মনে রাখবে, পৃথিবীতে এক শেষ যুগে একজন নবী আসবে, হিন্দুদের ভাষা হচ্ছে অবতার। এই শেষ যুগের যে অবতার আসবে, তিনি এমন একটা দেশে জন্মগ্রহণ করবে যে দেশের মানুষেরা খেজুর খেয়ে বেঁচে থাকবে। এমন একটা দেশে আসবে যে দেশের মানুষরা বালির ওপর দিয়ে চলবে। এমন একটা দেশে তিনি আসবেন যে দেশের মানুষেরা পানির সংকটে মরবে। এমন একটা দেশে তিনি জন্মগ্রহণ করবেন যে দেশের মানুষেরা উটে করে দূর দূরান্ত সফর করবে। সেটাই হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলছে এটা? হিন্দুদের ধর্মগ্রন্থ বলছে। তো বলছিলাম শিরিক করা যাবে না। আমার আল্লাহ বলছেন বান্দারা, 15 নম্বর পারা সূরাতুল কাফির 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মানুষকে যখন উপস্থাপন করবে, বান্দা ডাক দিয়ে বলবে, ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা। ওই বান্দা যারা শিরিক, তাহলে শিরিক বুঝলেন তো? জীবনে যাই করেন কোনোদিন শিরিক করবেন না। শিরিক যদি আপনার মাথা থেকে শরীরকে আলাদা করে দেওয়া হয়, যদি আপনার শরীরে সব রক্তকে বিচ্ছেদ করে দেওয়া হয়, যদি আপনার ফাঁসির কাস্তে ঝুলানো হয়, তারপর ফাঁসির কাস্তে ঝুলবো আর তারপরে বলবো আমার আল্লাহ হচ্ছে এক, শিরিক আমি করতে পারবো না, জীবন যাবে তার চাইতে আমার কাছে ইমানের দাম 100 গুণ বেশি। এটাই হচ্ছে মুমিন। আমার আল্লাহ সেই দিন বলবে, যারা শিরিক করেছে তারা কিয়ামতের মাঠে বলবি, ওয়া ইয়াকুলু, মানে তারা বলবে, ইয়া লাইতানি। সেই দিন বান্দা ডাক দিয়ে বলবে, ওগো আমার আল্লাহ আফসোস, লা ইয়া লাইতানি লাম উশরিক, আমি যদি শিরিক না করতাম, বিরাব্বি আহাদা, ও মালিক, ও আমার আল্লাহ, আমি যদি কিয়ামতের মাঠে সেই দিন বান্দা আত্মবিলাপ করবে আর বলবে, রে আল্লাহ, জীবনে দুনিয়ায় যা করেছিলাম আল্লাহ, যদি আমি আজকে শিরিক না করতাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা হবে না, শিরিক করতে আমি আল্লাহ নিষেধ করেছিলাম, শিরিক কেন করলি? সবচাইতে জঘন্য আমলে পৃথিবীতে, যেটার নাম হলো শিরিক করা। তাহলে শিরিক করা যাবে, কোনো মাজারে যাওয়ার দরকার নেই, কেউ রাগ করবেন না। আরে মাজারে গিয়ে আপনি লক্ষ টাকা খরচ করে যাওয়ার কি দরকার? আপনার ভাঙা ঘর মসজিদ আছে না, মসজিদ, ওই মসজিদে গিয়ে মালিককে সেজদা দিবেন। আল্লাহ বলে, বান্দা যখন ঘুমায় যায়, ইজা মাজা শত্রুল্লাহুলিয়াউ সুলুসাহু, রাত যখন গভীর হয়ে যায়, সমস্ত দরজা ঘুমায় যায়, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা তুমি আমার বান্দা, কুদরতের 2টা হাত দিয়ে তোমাকে বানাইলাম রে বান্দা। ও বান্দা, খবরদার মনে রাখবি, শিরিক করবি না। আমি আল্লাহকে তোর ভাঙা ঘরে ডেকে, ভাঙা ঘরে বসে বসে কাঁদবি। যেই গভীর রাত্রি আমি আল্লাহকে তোমার ভাঙা ঘরে বসে বসে যদি ডাকো, আমার আল্লাহ বলে, গভীর রাতে বান্দা 1 বিঘত যদি তুমি আমার আল্লাহর দিকে আগে আসো, আমার আল্লাহ বলে, আমার রহমতের চাদর, আমার রহমতের চাদর গুলো দিয়া আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে তোমাকে আমার বুকে জড়ায় নিব। এই দুনিয়ায় ভাইয়া তুমি শিরিক করবা না, তাওহীদ নিয়ে কবরেতে কেন আইলা না? এই কবরে আল্লাহ কথাটা জিজ্ঞেস করবে, এ বান্দা, দুনিয়ায় যা করলি, লক্ষ আমল যদি থাকে আর আমার আমল নামায় যদি শিরিক থাকে, তাহলে আমার সব বাদ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এই জন্য শিরিক করবে না। তাহলে শিরিক কি তা বুঝলেন তো? তাহলে 1 নম্বরে, যে কবরে আপনি যখন শুইবেন আফসোস করবেন, আল্লাহ যদি শিরিক না করতাম। আরে বাংলাদেশে, এদেশে যত মানুষের ঈমান হরণ করছে, তার 1 নম্বর হচ্ছে বাংলাদেশের কিছু ভণ্ড পীর। কথা বুঝেন না মনে হয়? ভণ্ড পীর, ও সূরা ফাতিহা পড়তে জানে না, ও কিছুই জানে না। ওই যে আপনারা যে দেখছেন না, ওই যে আবুল সরকার বেয়াদব দাঁড়ায়া বলল কি, আল্লাহ নাকি কোরআনে বলছে, কুল আউযু বিরাব্বিন নাস,
মালিকিন নাস, ইলাহিন নাস। সে বলছে কোরআনে খালি আল্লাহ এত নাস, মানে নাস মানে ও বলছে কি আল্লাহ বলছে কোরআনে তুমি না নিজে নিজে নাচো। কি বলছে না, বানায় কথা বললাম, ওই আবুল সরকার ও পীর। এই সমস্ত বেয়াদবগুলিকে বাংলাদেশের সরকার যে হবে, আমরা জোর দাবি জানাই এই সমস্ত ভণ্ড কুলাঙ্কার বেয়াদবগুলিকে ফাঁসির কাস্টে ঝুলায়া এদেশ থেকে বিতাড়িত করতে হবে। ও কি বলছে যে কুলা জোরাব্বিন নাস, তাকে আল্লাহ নাচতে বলছে। এই ভাই আপনারা কি কথাটা বুঝতেছেন না? এত বড় কথা, মানে আমরা জোর দাবি জানাতে চাই হক্কানি পীর যারা, তারা বান্দাকে মানুষের সাথে গুনাহ থেকে মুক্ত করে আল্লাহর পথে নিয়ে যায়। আরে বেয়াদবগুলো, কত পীর আছে পেশাব করার পরে পানি ব্যবহার করে না, আছে না নাই? এক পীর আছে এ বাংলাদেশে, আমি নাম বললাম না, শরীয়তপুরে বাংলাদেশে নুরিয়া থানা আছে, শরীয়তপুর একটা থানায় বাবা ১৫০০ পীর আছে। ওই পীর একদিন পেশাব করার পরে পানি নিল না, পানি না নিয়ে উঠে চলে যাচ্ছে। একজন ভক্ত জিজ্ঞেস করল, হুজুর আপনি পানি নিলেন না কে? উনি বলছে, বাবা রে, কারবালার ময়দানে আল্লাহর নবীর নাতি পানি ছাড়া মারা গেছে, ওই পানি আমি এখানে নিব না। কত বড় বেয়াদব! হাসলেন, কষ্টকর কথা। আরেক পীর, আমি কথাটা খোলাখুলি বলি, শরীয়তপুর নুরিয়া থানা, আপনাদের এই অঞ্চলে তো খুব কম মনে হয় এই কথাগুলো বলা, কি আপনারা রাগ করছেন নাকি? ওই নুরিয়া থানা ওই উলঙ্গ অবস্থায় দেখবেন প্রত্যেকটা ভণ্ড পীরের কাছে গিয়ে দেখবেন সুন্দর নারীগুলো এদের কাছে দেহ বিক্রি করে। এক পীর, শরীয়তপুরে পীর, উলঙ্গ অবস্থায় বসে আছে। এক লোক নিজে ঘুরতে গেছে, ঘুরতে যাওয়ার পরে বলছে, পীর সাহেব ওটা কি দাঁড়ায় আছে, এটা কি? এভাবে বলতেছে। ওই বেয়াদবের বাচ্চা বেয়াদব বলে, ওটা তোর আল্লাহর আলিফ। এ ভাই নাউজুবিল্লাহ, জোরে বললেন নাকি? আপনারা আল্লাহকে ভালোবাসেন না? এই সমস্ত বেয়াদবগুলি কিন্তু মানুষের ঈমান বিক্রি করতেছে। ওই যে ঘুরতে গেছে উনি বলছেন, হুজুর আমিও তো শিয়ানা কম নাই। বললাম যে বেটা, তোর যা ওটা বললি তোর আল্লাহর আলিফ, তো তোর আল্লাহর আমার আল্লাহর আলিফে তো উনি জিহাদ ইচ্ছাতনা দিয়ে বলছেন, আমার আল্লাহর আলিফে জের হয় না। তো তোর আল্লাহর আলিফ, তুই যে বললি ওটা আল্লাহর আলিফ, ওটা তোর আল্লাহর আলিফ, তো তোর নিচে দুইটা জের কেন? উচিত জবাব দিছে না? ওই জায়গাটাতে এখন আপনি বলুন, হুজুর ওই আল্লাহ নিয়ে আবার জের বলো না, ওটা খারাপ কিছু না। কারণ ও যেহেতু ওই কথা বলছে, কুকুরকে কুকুরের মতো মগজ দেওয়া লাগবে। আপনি কুকুরের কাছে গিয়ে যদি কুকুরকে বলেন সালাম আলাইকুম কুকুর সাহেব, তো আপনি কামড় দিবে। ওই কুকুরকে কুকুরের মতো মগজ দেওয়া লাগবে। এই জন্য বাংলাদেশে আমরা জোর দাবি জানাই, যেই ক্ষমতা আসবে আসেন, এ বাংলাদেশের রাসূলের সারে, আল্লাহর সারে, আল্লাহকে চাইলে কটূক্তি করবে, তাকে আমরা বাঁচতে দিতে চাই না, তাকে আমরা চাই না। এই ফাঁসির কাস্টে বাংলার জমিনে তাকে ঝুলাতে হবে। কারণ আমরা সব মেনে নিতে পারি, আমার বাবার অপমান আমি মেনে নিতে পারি, আমার দেহের রক্ত ঝরে যাওয়া আমি মেনে নিতে পারি, কিন্তু আমার আল্লাহ এবং রাসূলের সানে কেউ কটূক্তি করবে, সে প্রধানমন্ত্রী হোক, এমপি হোক, মন্ত্রী হোক, এইটা আমরা বরদাস্ত করতে পারি না। নবীর সানে কটূক্তি করলে আমরা তাকে বাংলাদেশে দেখতে চাই না। সব মেনে নিতে পারি মুসলমান, কিন্তু রাসূলের সানে কেউ কটূক্তি করে বাংলার জমিনে বাঁচতে চাইলে বাঁচতে দেওয়া হবে না। কারণ এদেশের বাংলাদেশের মানুষকে দেখুন, প্রত্যেকটা বাংলার মানুষেরা আল্লাহু আকবারের আজান শুনে মানুষের ঘুম ভাগে, ঠিক কিনা? আল্লাহর আওয়াজ শুনে প্রত্যেকটা মানুষের ঘুম ভাগে। আল্লাহর আওয়াজ শুনে মানুষরা ঘুম থেকে লাঙ্গল কাঁধে নিয়ে আমার আপনার সোনার কৃষক ভাইরা খেতে যায়। অতএব আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে বাংলায় কেউ চাইলে, বাংলায় কেউ ক্ষমতা আসতে চাইলে, আল্লাহর আইনকে বাদ দিয়ে কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখে, কোরআনকে বেজ্জত করে কেউ ক্ষমতা আসতে চাইলে তাকে আসতে দেওয়া হবে না। কি রাগ করছেন নাকি আপনারা? সবাই ভালো, সবাই খারাপ, যেটা খারাপ গুণ সেটা খারাপ গুণ, যেটা ভালো গুণ সেটা ভালো গুণ। তবে মনে রাখবেন, আর এদেশের মাটিতে মনে রাখবেন, বেগম খালেদা জিয়া ছিলেন না, ইন্তেকাল করছেন না, আল্লাহ আমরা তার জন্য দোয়া করি। কি একটা মানুষের জন্য দোয়া করতে তো কোনো অসুবিধা নেই, যখন সে মারা যায় শত্রু হলো তার জন্য দোয়া করতে হবে, মুখটা ফিরে রাখা যাবে না। খালেদা জিয়াকে আমি দেখিয়ে নয়, সে আমার আপন কেউ না, কিন্তু তার একটা বড় বৈশিষ্ট্য ছিল, সে কোনোদিন আলেমদের সাথে বেয়াদবি করে নাই, মনে রাখবেন। এই জন্য দেখুন, লক্ষ শত সহস্র মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। এদেশের শ্রেষ্ঠ আলেম মাওলানা মামুনুল হক, শাইখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারির মতো প্রখ্যাত আলেমগুন তার খাটিয়া বহন করেছে, করেন নাই? এই জন্য যে বেয়াদবি করবে না, এই তার জানাজায় শত সহস্র লক্ষ মানুষ উপস্থিত হওয়ার একটা বড় কারণ, কোনো আলেমের সাথে সে বেয়াদবি করে না। ঢাকা শহরের মসজিদে আলেমদের কথা শুনে মানুষেরা উঠবোস করে, ধর্মের দিক থেকে সমস্ত আলেমরা বলেছে আপনারা জানাজার নামাজে যাবেন, পক্ষান্তরে সমস্ত মানুষের জানাজার নামাজে লক্ষ মানুষ উপস্থিত হয়েছে। এর একটা বড় কারণ, সে আলেমদের সাথে বেয়াদবি করে নাই আর ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস করেন নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মিথ্যা কথা বলবো না, কারণ আমি বিএনপির পাঁচাটা গোলামও না, বাস্তব কথাটা বলতেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংসদে সবার প্রথম তিনি গণভোট দিয়ে বিসমিল্লাহর আইন চালু করেছেন, জানেন না আপনারা? জানেন তো? হ্যাঁ, আল্লাহ তাকে মাফ করুক।
ভালো গুণ ভালো, খারাপ গুণ খারাপ। কিন্তু বর্তমান যারা আছেন, আমরা বিএনপিকে বলতে চাই, ভাইয়া আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতিতে অটল থাকবেন, এদেশের মানুষ আপনাদেরকে ভালোবাসবে। আর উল্টাপাল্টা যদি করেন, কোরআনের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবেন, এদেশের মানুষ আপনাদেরকে চাইবে না। কি কথা খারাপ বললাম? রাগ করবেন না প্লিজ, কারণ আমি আগে বলছি, কেউ আমরা কারো কোনো শত্রু না, ঠিক কিনা? বাস্তব যে বলবে, সত্য যে বলবে, হক যে মেনে চলবে, সে আমাদের ভাইয়া। যে কোরআনের বিরুদ্ধে মার্কেটিং করবে, মুসলমানদের বিরুদ্ধে বিষোদ্গার করবে, মুসলমানদের আল্লাহকে নিয়ে বিষোদ্গার করবে, নবীকে নিয়ে বিষোদ্গার করবে, মুসলমানের বিরুদ্ধে আইন প্রণয়ন করবে, আলেমদেরকে ধরে জেলের মধ্যে ফাঁসি দিয়ে মারবে, তাদের সাথে বাংলার মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আরে ভাই, আওয়ামী লীগের মধ্যে ভালো গুণ ছিল, ঠিক কিনা? তবে খারাপ গুণটা আপনি বলি, দেখেন প্রায় 2000 আলেমদের উপরে তারা মিথ্যা মামলা দিয়েছিল। দিয়েছিল কি দেয় নাই? মাওলানা দেলওয়ার হোসেন সাইদিকে আপনারা সবাই ভালোবাসেন না? দল মত নির্বিশেষে সবাই ভালোবাসেন, ঠিক কিনা? কারণ কি জন্য? দল হিসেবে না, তিনি একজন কোরআনের প্রেমিক, কোরআনের মতো তাফসির কারক বাংলাদেশে এখনো তার মতো হয় নাই, ভবিষ্যৎ হবে কিনা জানে না। এই ব্যক্তিটাকে মিথ্যা মামলা দিয়ে অপহরণ করে তাকে জেলের রিমান্ডে নিয়ে তোমরাই তাকে পুস্ট করে হত্যা করেছো, আর তার বদদুয়ার কারণে আজকে বাংলাদেশ ছেড়ে মৌবাড়ি দিল্লিতে পালিয়েছো, ঠিক কিনা? বাস্তব কথা যেটা বললাম। হ্যাঁ, তারা বাংলাদেশে মডেল মসজিদ করেছে, এটা সৌভাগ্য, এটা প্রশংসার যোগ্য, ঠিক কিনা? এটা ভালো কাজ করেছে। কিন্তু ওই যে কত শত সহস্র আলেমরা, নিরপরাধ আলেম ভাইয়া, এক একটা আলেম প্রতিদিন 1 মাসে কোরআন খতম করে। মাওলানা মামুনুল হককে চিনেন না? উনি আমার দলেরও না কর্মেন, আমি তাকে ভালোবাসি কেন? সে একজন আলেম। ওই ব্যক্তিটা দেখেন কত বড় যে আল্লাহর বান্দা, তার বংশে 50 জন কোরআনের হাফেজ। আজ 30 বছর থেকে আল্লাহর বান্দা বুখারী শরীফ পড়াচ্ছেন। বাংলাদেশে বুখারী শরীফের প্রথম বাংলা অনুবাদ করেছেন তার বাবা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। এই বান্দাটাকে মিথ্যা মামলা দিয়ে তোমরা 2 থেকে 3টি বছর জেলে রেখেছো। এই বান্দাগুলি যখন 2 হাত তুলে রবের দরবারে দোয়া করেছে, আল্লাহ এই সরকারকে, ফ্যাসিস্টকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়েছে। সাজানো গোছানো ক্ষমতা সব খানখান হয়ে আজ বাংলা ছেড়ে চলে গেছো তোমরা। বেশি কথা বললাম? বাস্তবতা বললাম। হ্যাঁ, আওয়ামী লীগের মধ্যে ভালো গুণ ছিল না তা তো না, ছিল তো, কিন্তু ওই ভালো গুণগুলো টিকে নাই এই খারাপ কাজ করার কারণে। এই জন্য বাংলাদেশের আলেমদেরকে মাইনাস করে, বাংলাদেশের আলেমদের বিরুদ্ধে বিষোদ্গার করে, বাংলাদেশের আলেমদেরকে তুচ্ছতাচ্ছিল্য ভেবে আলেমদেরকে তোমরা জেলে দিয়া আলেমদেরকে ফাঁসানোর চেষ্টা করবা। দেখো, এমন একটা সময় ছিল বাংলাদেশের শিবির পরিচয় দিলে একটা আতঙ্ক, মানে তাকে জঙ্গি বানানো হতো, এমন একটা পদ্ধতি আল্লাহ করাই দিল। বেশি কথা বলছেন, বাস্তবতা বলছে, রাগ করবেন না। এমন একটা অবস্থা ছিল, শিবির আমার কোনো ভাই না, জামাত আমার কোনো দল না, আমি কি করি সেটা পরের বিষয়, কোনো দল আমার আপন না, কোনো দল শত্রু না। দেখো, এমন একটা সময় ছিল দাড়ি নিয়ে কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকা যেত না। আবরার ফাহাদকে হত্যা করলো কারা? কারা হত্যা করলো? শিবির পরিচয় নিয়ে একজন কলেজের ছাত্র বলছে, হুজুর এমন একটা অবস্থা, টাকনুর নিচে কাপড় যদি না পরি তাহলে আমাকে বলে সেটা শিবির। আমি ওরে বললাম, রে বাবা, ওই শিবিরই হওয়া ভালো যেই শিবির হলে যদি টাকনুর নিচে কাপড় পরার কারণে তোমাকে শিবির বলে, তাহলে এটা তো আমার আল্লাহ খুশি হয়। তোমাকে যাই বলবে বলুক, দেখো দাড়ি নিয়ে থাকা যায় নাই, মাথায় টুপি নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলা যায় নাই, আজকে আল্লাহ এমন করছে, তোমরা ক্ষমতার জোর খাটিয়ে এমন একটা কীর্তি করেছিলা, শিবির নাম শুনলে তোমরা জঙ্গি দিতা, আজকে বাংলাদেশে আওয়ামী লীগ নাম শুনলে মানুষ আতঙ্কে ছড়ায়, ঠিক কিনা? একবারে কি আশ্চর্য ব্যাপার, কোরআন নিয়ে গবেষণা করলে হয়রান হয়ে যায়। যে কীর্তি তোমরা করেছো, সেই দিন আমার এলাকার এক আওয়ামী লীগের ভাই বলছে, হুজুর এমন একটা বেকায়দায় পড়লাম, বাসায় রাত্রে ঘুমাতে পারে না। আপনারা বলেন তো, আজ থেকে 5 বছর আগে যারা জামাত করতো, জামাত, তারা কিন্তু বাড়িতে ঘুমাতে পারতো না। কিসের কারণে? কিসের কারণে? কারণ জামাতরা কি মাগিবাজি করেছে? জামাতরা কি কাউকে খুন করেছে? কোন দলের চাটুকারি করছে না। কিন্তু বাস্তবতা বলছি, তোমরা 17 বছরে ফ্যাসিস্ট সরকার যা করেছো, আল্লাহ বলছেন শুনো, আইয়ামুন দাবিরুহা, সূর্য উঠে আর ডুবে, দিন আজকে তোমার কালকে তার। শুনো বান্দা, বলে এক অবিচার করবা, যেই অবিচার তুমি করবা সেই অবিচারে আমি তোমাকে ভাসায় দিব। অবস্থা কাকে বলে দেখে? কি আপনারা রাগ করছেন নাকি? চলবে কিছুক্ষণ? আমার আর কি ভাই, আমি কোন কারোর সাথে কোনো আমার দুশ্মনী নেই, সবাই ভাই, সবাই দুশ্মন। যে আল্লাহর মানদণ্ডে দুশ্মন সে আমার দুশ্মন, যে আল্লাহর বন্ধু সে আমার, কি জোরে বলবেন না? 2 নম্বরে আল্লাহ পাক বলছেন, বান্দারে মানুষ যখন দুনিয়া থেকে চলে যাবে, এরপর মানুষেরা গিয়ে যে আফসোসটা করবে আমার আল্লাহ বলছেন। আল্লাহ পাক বলেন সূরাতুল আহজাব 22 নম্বর পারা 66 নম্বরে আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা।
আল্লাহ পাক বলবেন, আমি আজকে তাফসীর করছি, বান্দা সেই দিন বলবে 7 জায়গায় এই যে আপনাদের কবরস্থানের 7 জায়গায় গিয়া বান্দা বলবে ইয়া লাইতানি, ওগো আল্লাহ যদি এই কাজটা না করতাম। তার মধ্যে একটা হলো আল্লাহ বলেন ইয়াউমা তুকাল্লাবু, ইয়াউমা মানে সেই দিন, তুকাল্লাবু উজুহুম, তুকাল্লাবু মানে আল্লাহ বলছেন উল্টায় দিব, উজুহুম মানে তাদের চেহারাগুলি, আল্লাহ বলে চেহারাগুলিকে আমি উল্টায় দিব কিয়ামতের ময়দানে। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার, জাহান্নামের কারণে তাদের চেহারাগুলি উল্টে যাবে। আর সেই দিন বান্দারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা, কান্না বিজড়িত কণ্ঠে চিৎকার দিয়ে বলবি ওগো আমার আল্লাহ, আজকে যদি ইয়া লাইতানা, আজকে যদি আমি আল্লাহ দুনিয়ার জমিনে আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আজকে আমার কি দুর্ভাগ্য, দুনিয়ায় থাকতে যদি আমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম কত আমার জন্য ভালো হতো। ওই বান্দা চিৎকার দিয়ে বলবেন يقولون قالوا ربنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। 22 নম্বর পারা সূরাতুল আহজাবের 67 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওই দিন বান্দা আফসোস করে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা, সেই দিন বলবে আল্লাহ কেন আজকে আমি জাহান্নামে আসলাম। বান্দা বলবে আতা'না সাদাতানা, গো আল্লাহ দুনিয়ার জমিনে থাকতে আমি সাদাতানা মানে আমার নেতার আনুগত্য করতাম। ইয়াকুলুনা আতা'না সাদাতানা ওয়া কুবরা'ানা, আর আমি আনুগত্য করতাম রাষ্ট্রের যারা সরকার তার আনুগত্য করতাম। ওই বান্দা বলবে আল্লাহ গো আতানা সাদাতানা ওয়া কুবরা'ানা ফাআদাল্লুনাস সাবিলা, ও আল্লাহ আমাকে তারা পথভ্রষ্ট করেছে, তারা পথভ্রষ্ট হয়েছে। প্রিয় ভাইরা আমার, যেই যে ধরনের নেতা হোক, ওই নেতা সেই দিন, ও যুবক তোমাকে আমি বলি রে ভাইয়া, যেই যুবক যেই নেতার পিছনে ঘুরছো রে ভাইয়া, দেখো ওই নেতা কি তোমার ফজরের নামাজ পড়ে না। মনে রাখবেন, নামাজ যার জীবনে নাই ওই পৃথিবীতে ওটা মানুষ হতে পারে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, আল্লাহ বলেন চতুষ্পাদ জন্তু যেমন তার চাইতেও খারাপ, আল্লাহ বলেন কুকুরের চাইতেও যারা বেনামাজি তারা আরো খারাপ। আপনাকে আমি কষ্ট দিচ্ছি না, সারা জীবন রবের দুনিয়া আপনি আছেন, যে রব আপনাকে চোখের পলক নেওয়ার তৌফিক দান করেছে, যে রব আপনাকে কিডনি দান করেছে, যে রবের গাছ থেকে আপনি অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছেন, ওই রবের ডাকে আপনি ফজর নামাজে উঠতে পারেন না। আপনার মতো নিমকরণ আর বেয়াদব আর মূর্খ পৃথিবীতে কেউ হতে পারে না। এজন্য কষ্ট নেওয়ার চেষ্টা করবেন না। কি আপনারা তাকবীর দিতে জানেন না? কি ব্যাপার? আরে ঈমানকে তাজা করবেন মিয়া। কি খারাপ কষ্ট লাগছে আপনাদের? বাস্তব কথা কিছু শুনেন। আল্লাহ বলছেন এ ভাইয়া, যুবক ভাইয়া, আগে আপনার টার্গেট হবে কবর। এ যুবক, আপনাকে আজকে চিন্তা করতে হবে, খালি পাগলামি করলে চলবে না। আপনি কেন বললেন উম্মুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ সে সারা রাত নাড়া নিয়ে ঘুমায়? আছে না নাই এমন নেতা? দাড়ি কাটতে কাটতে মুখ নষ্ট করে দিয়েছে, জীবনে কোনোদিন মসজিদ চিনে না, জীবনে কোনোদিন না ইনসাফ চিনে না, জীবনে ফজর নামাজ পড়ে না। তার চরিত্র যদি ফুলের মতো পবিত্র হয়, তাহলে পায়খানার চরিত্র কার? কি কথা খারাপ বললাম? আপনি কার পিছনে যাবেন যান বলছি না, কোনো দলের সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই, কিন্তু 1 নম্বর কথা হচ্ছে আপনি চিনবেন যেই লোকটা ফজরের নামাজ পড়ে না সে আমার নেতা হতে পারে না, আর তার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না, তার চরিত্র কুত্তার চাইতে খারাপ। কষ্ট নেবেন না, আমি পায়ে হাত দিয়ে বলি ভাইয়া, আমার একটা শক্ত কথায় যদি আপনি নামাজি হয়ে যেতে পারেন, বুঝবেন যে হুজুর আপনি আমার জান্নাতের পথ সোজা করে দিয়েছেন। কিয়ামতের মাঠে আমাকে খুঁজবেন, হুজুর আপনি যদি আমার ঘাটটা ধাক্কা দিয়ে আমাকে নামাজি বানাইতেন, আরো কঠোর কথা বলি, তাহলে আমি আজকে বড় লাভবান হয়ে যেতাম। ওই বন্ধু সেই বন্ধু। মনে রাখবেন, বাংলাদেশের হুজুররা কারো শত্রু না। হুজুরদের 2টা কথায় যদি আপনার জীবন পরিবর্তন হয়ে যায়, আপনি জীবনে সফল। আর ওই যে নেতা ফজরের নামাজ পড়ে না, যেই নেতা লক্ষ টাকা গাড়ি বাড়ি দেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে, ওর চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না। যুবক, তুমি কেন বল না ওই নেতার চরিত্র ফুলের মতো পবিত্র? ওই নেতার চরিত্র পায়খানার চাইতে খারাপ। কারণ আপনারা ভালো করে হিসাব মিলায় দেখুন, একজন ব্যক্তি এমপি হচ্ছে, তার বাবার জমি 10 বিঘা, 5 বছর এমপি হওয়ার পরে এত টাকা পায় কোথায়?
এই বাংলার জনগণের আমদানি হচ্ছে সবচেয়ে বড় খারাপ, যাকে দেখছি যে আল্লাহকে ভয় করে না। নেতা নির্বাচন করবেন, দেখবেন তার মধ্যে আল্লাহর ভয় রয়েছে কিনা। আপনার গাইবান্ধার সদর থানার উপজেলার তার কাছে দায়িত্ব রয়েছে, লক্ষ গাড়ি বাড়ির টাকা সব তার হাতে, তার কাছে যদি আল্লাহর ভয় না থাকে সব টাকা খেয়ে ফেলে দিবে। ওই যে বাঘের কাছে যদি আপনি হরিণকে পাহারা দিতে দিন, হরিণ থাকবে? এক বাবাজি শুটকি পাহারা দিচ্ছেন, শুটকি বানাচ্ছেন, শুটকি তো কোথায় শুটকি পাহারা দিবেন, কারে দিয়ে যাবে, বাইরে যাবে। তো পাশে ছিল বিড়াল, তার বাড়ির পাশে, বলছে বাবাজি বিড়াল আমার এই শুটকিগুলো আছে, একটু মেহরবানি করে তুমি দেখে রাখো। বিড়ালের মোচ আছে, মোচ পাকাচ্ছার বলছে ঠিক আছে তা হয় সব যান, আপনি এসে 3 গুণ শুটকি পাইবেন। ওই শুটকি রেখে বাবাজি বাইরে গিয়েছেন, এসে দেখে সমস্ত শুটকি খেয়ে বিড়াল বসে রয়েছে। আর আসা মাত্র শুধু চ্যাও চ্যাও করে আওয়াজ করতেছে, বলছে বিড়াল কাঁদো কেন? শুটকি আরো 3 মণ দিন, পেটে আরো ক্ষুধা। কেন? ওই বিড়াল বুঝে না শুটকি খেয়ে নিলে মালিককে জবাব দিতে হবে। আরে তোমার নেতা জানে না যুবক যে বাংলাদেশের টাকা মেরে খেলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ তার মধ্যে আল্লাহর ভয় নাই। যার মধ্যে দেখো খলিফা উমারের মতো কোথায় গেল খলিফা? হযরত উমার বসে আছেন, তার সামনে থেকে পিঁপড়াতে খাবারগুলো নিয়ে চলে যাচ্ছে, জনগণের খাবার। এ যুবক, আপনাকে আমি পা ধরি, শত্রু ভাবার চেষ্টা করো না রে যুবক। যেই নেতার পিছনে তুমি ঘুরতে ঘুরতে জীবন শেষ করে দিলা, ওই নেতাকে জিজ্ঞেস করো, নেতা তুমি তো আমাকে একদিনও ফজরের নামাজ পড়ার কথা বললে না। বলেছে এ যুবক তুমি যতবার বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ততবার তোমার আমল নয় পাপের বোঝা চেপে যাচ্ছে। যুবক আজকে পথ পাল্টাও, 2টা টাকার জন্য নিজের কবরকে হারায়ও না, 2টা টাকার জন্য নিজের আমলকে নষ্ট করো না। যুবক তার পিছনে ঘুরো যার পিছনে গেলে তোমাকে নামাজি বানায় দিবে, যার পিছনে গেলে তোমাকে মুখে দাড়ি উঠায় দিবে, যার পিছনে গেলে তোমাকে কোরআন পড়া শিখাবে, যার পিছনে গেলে তোমাকে নামাজি বানায় দিবে, সে তোমার নেতা। নিয়ত করেন যে ফজরের নামাজ পড়ে না তার সাথে আমরা নাই। বলবেন হুজুর আপনি কি বলেন, আমি তো আগেই ফজরের নামাজ পড়ি, আমি কার সাথে? বাবাজি একটু নামাজটা ধরেন। এই যে কবর আপনাদের, চিন্তা করেন 50 বছর আগের মানুষরা কিন্তু আজকে কবরে শুয়ে আছে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে বান্দারা আফসোস করে বলবে, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। বান্দা ডাক দিয়ে বলবে আগো আল্লাহ, যদি আমি আজকে আল্লাহর আনুগত্য করতাম। ওই দিন বান্দা ডাক দিয়ে বলবে আতানা সাদাতানা, ওগো আল্লাহ আমি জীবনে ভুল করেছি। কি ভুল করেছি? আতানা সাদাতানা, দুনিয়ায় থাকা অবস্থায় সাদাতানা মানে আমি নেতার আনুগত্য করেছি। ওয়াকুবরা আনা, আমার বড়রা যাই বলেছে, সংসদ থেকে যাই বলেছে তাই মেনে নিয়েছি, একবার চিন্তা করি নাই আমার এটা কি খারাপ বললো না ভালো বললো, চিন্তা করি নাই। ওই দিন বান্দা ডাক দিয়ে বলবে রব্বানা আতিহিম দিফাইনি বিনাল আযাবি ওয়াল আনহুম লাআনান কাবীরা। সূরাতুল আহজাব 22 নম্বর পারার 68 নম্বর আয়াত আল্লাহ বলেন, সেই দিন বান্দা বলবে আল্লাহ আতানা সাদাতানা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। ওগো আল্লাহ ওই নেতার পিছনে ঘুরে রাত ভোর আমি মিছিল করেছিলাম, মিটিং করেছিলাম, হারাম হালাল বুঝি নাই। ও আমার আল্লাহ ফজরের নামাজের সময় নেতাও জাগে নাই, আমাকে জাগায় নাই। আল্লাহ গো আজকে আমি জাহান্নামে যাব। ওই নেতাকে আজকে তুমি 2 ডাবল শাস্তি দাও, কারণ সে আমাকে জাহান্নামের পথে নিয়ে গেছে। সেই দিন নেতাও কাঁদবে, তুমিও কাঁদবে রে ভাইয়া। এই জন্য 1 নম্বর স্লোগান হবে, যদি ফুলের মতো চরিত্রওয়ালা নেতা থাকে দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সবার প্রথম কি বলেন তো, একটু জোরে চিৎকার করে। সবার প্রথম কোরআন। আপনি কোরআন দিয়ে যাচাই করবেন কোন নেতার মুখে দাঁড়িয়ে আছে, কোন নেতা ঘুষ খায় না, কোন নেতা তার নির্বাচনী প্রোগ্রাম করতে গিয়ে গান বাজায় না বাজে না। রাসূলুল্লাহ বলছেন যেই দেশে গান বাজনার আয়োজন করা হয় সেই দেশটাকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিতে চায়। ও নেতা নেত্রী, তোমরা দেশটাকে ধ্বংস করে দিতে চাও, আর এদেশের হুজুররা মাহফিল করে দোয়া করে আল্লাহ এই দেশকে তুমি আরো নিরাপত্তা দান করো, ঠিক কিনা? তারপর আপনারা দিন শেষে বলেন কি যে হুজুররা দেশটারে খাইলো, কি বলেন না? আবার বলেন ধর্ম ব্যবসায়ী। দেখেন আমরা যখন থেকে মাদ্রাসায় পড়ি তখন থেকে মুখে দাঁড়িয়ে আছে, তখন থেকে মাথায় টুপি আছে, ধর্ম ব্যবসায়ী আমার নাই, ধর্ম ব্যবসায়ী আমরা নই। দেখবেন ধর্ম ব্যবসায়ী তারা নির্বাচনের আগে লাল টুপি মাথায় দেয় আর মুখে নাই দাঁড়িয়ে সাদা বড় জুব্বা গায়ে দেয়, আর মানুষকে দেখায় আমি হচ্ছি বড় নেতা, আমি হচ্ছি হুজুর, ঠিক কিনা? ধর্ম ব্যবসায় যদি হয় তাহলে এদেশের তোমার নেতা যে নামাজ না পড়ে না, যে জীবনে মাথায় টুপি দেয় না, নির্বাচনের আগে মাথায় টুপি দেয়, ধর্ম ব্যবসায়ী হলে সে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী। ওই ব্যক্তির সাথে থাকবেন যে ব্যক্তি আপনাকে আল্লাহর পথে নিয়ে যাবে, ঠিক কিনা? আপনি তাকায় দেখেন কোন ব্যক্তির পিছনে যাবেন। কোরআন থেকে বলছি প্রত্যেকটা কথা। আল্লাহর নবীর যুগের দিকে তাকায় দেখেন,
এত বড় সন্ত্রাসের বাজার ছিল ওই মক্কার মদিনা। নবী আসার আগে তিনি যখন কোরআন নিয়ে আসলেন, কোরআন দিয়ে বুঝালেন, শোনো, একটা মানুষ যদি চুরি করো হাত কেটে দিতে হবে, কেউ যদি মদ পান করো আল্লাহ নারাজ হয়ে যাবে। এই কথা নবীজি যখন বললেন, মক্কা মদিনা এমন অবস্থা হয়ে গেল, মক্কা মদিনার মানুষেরা নিজের ঘরের দরজা খুলে ঘুমাইতো। একটা মানুষ চুরি করা তো দূরের কথা, চুরি করার কথা জীবনে আর মুখে আনতে পারত না। এ বাংলার জনগণ, আজকে দেখেন, আপনি ব্যাংকে টাকা রাখলো সুখ নাই, মোবাইলে বিকাশের টাকা থাকলো হ্যাক করে নিয়ে যায়, আছে না নাই? এর কারণ কি জানেন? এদেশে কোনো বিচার নাই। কারণ কি জানেন? বাংলার জমিনে আপনার গাইবান্ধায় গিয়ে দেখেন কত নারী তার পতিতলায় গিয়ে তার নিজের ইজ্জত বিক্রি করতেছে। আজকে আপনি ব্যাংকে টাকা রাখছেন, টাকার কোনো নিরাপত্তা নাই। কেন জানেন? এদেশে কোনো বিচার নাই। একটা বিচার যদি মোবাইলে বিকাশ থেকে টাকা হ্যাক করে নেয় কি নেয় না আপনাদের দেশে? নাই না। একটা বিচার যদি গাইবান্ধা সদরে হতো, শোনো, যে বিকাশের টাকা হ্যাক করে নিবে তার সশ্রম কারাদণ্ডে তাকে দণ্ডিত করা হবে অথবা তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে। এই গাইবান্ধার মাটিতে আমার বিশ্বাস গাইবান্ধা সদরে মেন রোডে টাকার বস্তা পড়ে থাকলো কেউ টাকা ধরতো না। খলিফা উমর ইবনে আব্দুল আজিজ, ইতিহাস বলে উমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্র পরিচালনা করছেন। বাঘ আর বকরি এক ঘাটে পানি পান করছে। বাঘ পানি পান করছে, বকরি এসে পানি পান করা শুরু করেছে। বকরির মনে কোনো ভয় নাই, কারণ তিনি জানে বাঘ যদি আমার গায়ে যদি আঘাত করে, আমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট উমর ইবনে আব্দুল আজিজের কাছে যদি বিচার যায়, বাঘকে ফাঁসির কাস্টে ঝোলাবে। বাঘ চিন্তা করছে, ক্ষুধার্ত বাঘ পুকুরে পানি পান করতেছে, এক ঘাটে পানি পান করতেছে হরিণ আর বাঘ। বাঘ চিন্তা করলো পেটে বড় ক্ষুধা, হরিণের গায়ে হাত দিয়ে হরিণের রক্ত চূষণ করে খেয়ে ফেলবো। বাঘ চিন্তা করে, হায় রে, যদি আমি আজকে ওই হরিণের গায়ে একটা আঘাত করি আর এই বিচার যদি খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের কানে যায়, আমি বাঘকে জমিনে রাখবে না, আমি বাঘকে জঙ্গল থেকে ধরে আমাকে হত্যা করবে। বাঘ বলে, আমি হরিণের কথা চিন্তা করলাম আর ওমর ইবনে আব্দুল আজিজের কথা চিন্তা করলাম, কারণ তিনি কোরআন দিয়ে বিচার করে, আমি আর হরিণের গায়ে আঘাত করতে পারলাম না। এটা হচ্ছে ইনসাফ। কারণ দেশের সরকার যখন ইনসাফশীল হয়, এদেশের হিংস্র প্রাণীগুলো পর্যন্ত আর মানুষকে দংশন করতে পারে না। দেখবেন ইমাম মাহাদি যখন নেমে আসবেন পৃথিবীতে, জানেন তো, ঈসা নবী যখন আবার পৃথিবীতে আসবেন, নবীজি বলছেন, দেখবে গোখরা সাপ, বিষাক্ত সাপের গর্তে ছেলেরা হাত ঢুকাই দিবে। বিষাক্ত প্রাণী, বাঘের গলা ধরে মানুষেরা, বকরির গলা ধরে যেমন ছোট ছোট সন্তানরা খেলে না, বাঘের গলা ধরে সন্তানরা খেলাধুলা করবে। তারপর বাঘ ওই মানুষকে হিংসাত্মক আচরণ দিয়ে খাবার হিসেবে ভক্ষণ করার সাহস পাবে না। কারণ ওই যে ঈসা নবী নেমে আসবেন ন্যায় বিচার নিয়ে, কোরআন দিয়ে বিচার করবেন। রাষ্ট্রের সরকার যখন ইনসাফপূর্ণ বিচার করে, এদেশের হিংস্র প্রাণীগুলো ভুলে যায় আর এদেশের চোর বাটপার ডাকাত সব চুরি করা ভুলে যায়। এটা হচ্ছে কোরআন, কিন্তু আমরা বুঝি না। পানি 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 প্রিয় ভাই, কি চলবে আলোচনা না শেষ করে দেব? প্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম এরপরে আমার আল্লাহ পাক বলছেন 5 নম্বর পারা, 2 নম্বর আফসোস করব আমরা। এই জন্য আফসোস করে জিন্দেগি রাখতে চাই না, ঠিক কি না? আজ থেকে জীবনটা পরিবর্তন করেন। 3 নম্বরে আল্লাহ পাক বলছেন, এই কবরে শুয়ে মানুষেরা আবার বলবি, ওগো রব্বুল আলামিন। 5 নম্বর পারা সূরাতুন নিসা 73 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, বান্দা সেদিন বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুজা ফাউজান আযীমা। সেই দিন কিয়ামতের মাটি 5 নম্বর পারা সূরাতুন নিসা 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সেই দিন বান্দা বলবে, ইয়া লাইতানি কুনতু মাআহুম, বলবে রে আল্লাহ, সেই দিন যদি কিয়ামতের মাঠে যারা মসজিদে নামাজ পড়তো তাদের সাথে আমি হতাম, টুপিওয়ালাদের সাথে হতাম, দাড়িওয়ালাদের সাথে হতাম, আলেমদের সাথে হতাম, ইসলামের পক্ষে হতাম, ফাআফুজা ফাউজান আযীমা, তাহলে আমি আজকে সফল কাম হয়ে যেতাম। আপনারা সফল হতে চান? সফল যদি হতে চান তাহলে ফজরের নামাজ ছাড়বেন না। কারণ আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা বারিক লি ফি উম্মতি বুকুরিহা, ও আল্লাহ আমার উম্মতকে সকালবেলা বরকত দাও, আমার উম্মতকে সকালবেলা বরকত দাও। নবীজি বারবার কত কাঁদতেছেন, আল্লাহ সকালবেলা বরকত দাও। নবীজি বলছেন, আল্লাহ আমার উম্মতকে সকালে বরকত দাও, অথচ এই উম্মত আজকে সকালবেলা ঘুমায়। কত সুন্দর করে আজান দেয়,
আজকের বিজ্ঞান বলছে কস্ট্রো ইন দ্য মর্ন টু টেল আস টু রাইজ আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইট। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে যে মানুষটা তাড়াতাড়ি ঘুমায়া যাবে রাত্রে আর সুবে সাদিক হওয়ার আগে যে উঠবে, আল্লাহ রাসূল বলছেন তার জীবনে রিজিকের কোনো অভাব হবে না। কত সুন্দর কথা। দেখবেন এই দেশের মাটিতে যত বড় ডক্টর ইঞ্জিনিয়ার দেখবেন তারা যদি ঘুমায়, কিন্তু বাংলার জমিনে দেখবেন যারা গায়বান্ধা আছে, কত কৃষক আছে নিজের নামটা লিখতে পারে না, দেখবেন তাড়াতাড়ি ঘুমায় যায়। আর ফজর আজান হলে এই লোকগুলো কিন্তু আর ঘুমায় না। এক নাম্বার দেখবেন যেই লোকটা ফজর আজান হলে ঘুমায় না, ওই লোকটাই পৃথিবীতে সবচেয়ে বড় সফল কাম। আপনি ভাববেন ভাইয়া, আরে এই পৃথিবীতে আমি আগে বলেছি ফজর নামাজ পড়ার পরে যে আজান শোনার পর নামাজ পড়ে না, সেটা মানুষ হতে পারে না, সেটা নিকৃষ্ট, কুকুরের চাইতেও নিকৃষ্ট। রাগ করার কিছু নেই, আমি আপনার ভাই, আপনি আমার ভাই, আমি প্রমাণ করছি। দেখেন, কারণ রাত্রেবেলা দেখবেন আপনাদের বাড়িতে মোরগ আছে না? মোরগ কিন্তু রাত 2টার সময় চিৎকার করে আওয়াজ করে। 2টার সময় করে না, দুপুরের সময় করে না, কখন করে? ফজরে করে। কেন করে? আমার আল্লাহ, আমি একটা জরিপ পেশ করছি। একজন বড় ডাক্তার ছিলেন, ডক্টর মরিস বুকাইলি বলেন, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ কস্ট্রো ইন দ্য মর্ন। সকালবেলা মুরুখ ডাকে, বান্দা দেখো তোমাকে নামাজের জন্য ডাকি। এখন যদি আমি আল্লাহর নবীর হাদিসকে জিজ্ঞাসা করি, নবীজি ওই সকালবেলা মুরুখটা কেন ডাকে? দুপুরের সময় ডাকে না, রাত 3টার সময় ডাকে না, এশারের সময় ডাকে না, রাত 1টার সময় ডাকে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও গাইবান্দার কৃষকেরা, সারাদিন কৃষিকাজ করছো রে যুবক, ও মুরব্বী বাবারা কৃষিকাজ সারাদিন করেছেন, আল্লাহ পাক কৃষিকাজের প্রশংসা করেছেন। সূরাতুল ওয়াকিয়ায় আল্লাহর নবী বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কৃষিকাজ করে তারা হলো, আর যারা কর্ম করে নিজের হাতের পায়ে ঘাম ঝরায় খায়, আল্লাহর নবী বলেন এই মানুষগুলি হচ্ছে আমার আল্লাহর বন্ধু। এই আচ্ছা, দামি কথা কি আছে? কৃষিকাজ করে আল্লাহকে পাওয়া সহজ, কিন্তু ওই পুলিশের চাকরি করে লক্ষ টাকা ঘুষ খেয়ে আল্লাহকে পাওয়া সহজ না। পুলিশ অফিসারের চাকরি করে হাই স্কুলের প্রধান প্রিন্সিপাল হয়ে 5 জন শিক্ষক নিয়োগ দিয়ে লক্ষ টাকা মেরে ঘুষ খেয়ে আল্লাহকে পাওয়া যায় না। কৃষিকাজ করে গরিব মানুষ কৃষিকাজ করে ওই লুঙ্গি বিছায়া, যারা গামছাই বিছায়া জমিনে নামাজ পড়ে, গায়ে কাদা নিয়ে যারা নাম আল্লাহর দরবারে দাঁড়ায়া যায়, এক টুকরা আইল ঠেলে না, ওই যে আঙ্গুল আপনার লাঙ্গল চালিয়া কৃষিকাজ করে, ক্ষেত খামার করে, আল্লাহ রাসূল বলছেন, বান্দারে তোমার একটা ঘামের ফোঁটা যখন জমিনে পড়ে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়। রিজিকের জন্য তুমি তালাশ করো, কারণ আল্লাহ বলছেন ফান্তাশিরু ফিল আরদি, সূরাতুল জুমায় শেষ পৃষ্ঠায় আল্লাহ বলছেন, ও বান্দা কৃষিকাজ করো, নামাজ শেষ করে তুমি কৃষিকাজ করতে যাও। ওই কৃষিকাজ করে ফজরের নামাজ পড়ে আপনি কৃষিকাজ করতে যাবেন, আঙ্গুল আপনার লাঙ্গুল দিয়ে আপনি হাল বাইবেন, কোদালের কাজ করবেন, জোহরের নামাজের সময় নামাজ পড়বেন। আল্লাহর হাবিব বলেন, ওই যে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তুমি যতক্ষণ ঘাম ঝরেছে, প্রত্যেকটা ঘামের করা তোমার আমল নামায় আল্লাহ পাক নেকি দিয়ে মাফ করে দিবেন। আল্লাহর নবীকে যদি জিজ্ঞেস করেন, নবীজি 3টার সময় মুরগটা ডাকে না, রাত 12টার সময় মুরগটা ডাকে না, ফজরের সময় কেন ডাকে? আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে কৃষক ভাইয়া, আপনি কৃষক, কৃষিকাজ করে 12টার সময় ঘুমিয়েছেন, ওই 12টার সময় গভীর ঘুম, ওই গভীর ঘুমে যদি মুরগটা ডাকে আপনার ঘুমে ব্যাঘাত ঘটে যাবে, কালকে কাজ করতে পারবেন না। এই জন্য আমার আল্লাহ বলে, মুরগ ও মসজিদের মুয়াজ্জিন সাহেব, খবরদার গভীর রাতে ডাকবি না। শুবে সাদিক যখন হয়ে যায়, ওই শুবে সাদিকের সময় মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনাল নাওম। ওই যে সময় মুয়াজ্জিন সাহেব ডাক দিচ্ছে, তারপরও কত মানুষের ঘুম ভাঙে না। শেষ পরে আল্লাহ মুরগকে বলে, মুরগ রে, আমার বান্দা রাতে কৃষিকাজ করেছে, ক্লান্ত, মুয়াজ্জিনের আজান শুনে ঘুম ভাঙে না, ওরে মুরগ, আমার বান্দাকে তুমি নামাজের জন্য ডাক দাও। নবীজি বলেন, লা তাসুবুদ্দিকা ফা ইন্নাহু ইউকিজুকা লিসসালাতি, খবরদার তোমরা মুরগকে ডাক দিবা না, গালি দিবা না, কারণ মুরগ তোমাকে নামাজের জন্য ডাক দেয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফজরের আজান হলো, ঘুম থেকে উঠো, ঘুমের চেয়ে নামাজ ভালো, দিন কায়েম করো, তাড়াতাড়ি ওযু করে মসজিদেতে যাও, ঘুমের চেয়ে নামাজ ভালো, বলো মুসলমান, ঠিক কি না? এ ভাইয়া,
আজকে একটা কথা মনে রাখবেন, আপনার ছেলে যদি মেডিকেল সায়েন্স পড়ে, অনেক বাবা মা আছে না বলে আমার ছেলে ছোট ছেলে একটু ঘুমাক, এই মনে রাখবেন যারা সুবে সাদিকের পরে আজান হওয়ার পরে ঘুমায়, আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা আজান হওয়ার পরে ঘুমায়, আজানের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানবতার জন্য অক্সিজেন নিয়ে মানুষ বাঁচে, ওই সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত এই অক্সিজেনের মধ্যে আল্লাহ এমন কিছু পদার্থ রেখেছেন। আজকের বিজ্ঞান বলে সুবে সাদিকের সময় বান্দা যদি উঠে বড় বড় করে নামাজ পড়ে শ্বাস নেয়, শ্বাস যে বেশি বড় বড় করে শ্বাস নেবে, নির্মল বায়ু জান্নাতের ওই বায়ুটা সকালবেলা ঠান্ডা বায়ু যে গ্রহণ করবে তাকে কোনোদিন উচ্চ রক্তচাপ আর তার হার্ট অ্যাটাক হবে না। আজকের বিজ্ঞান বলছে আপনি আপনার ছেলে মেডিকেল সায়েন্স পড়ছে, ছোট ছেলে ঘুমাক, আরে ছেলেকে তাড়াতাড়ি ঘুমাই দিবেন, জোর করে ছেলের মুখে পানি দিয়ে, স্ত্রীর মুখে পানি দিয়ে, স্বামীর মুখে পানি দিয়ে তাকে ঘুম থেকে উঠাবেন। যারা ফজরের সময় ঘুমায় মনে রাখবেন 1 নম্বর সমস্যা দেখা দিবে, যেই বাড়িতে মানুষ প্রতিযোগিতা করে ফজরে ঘুমাবে ওই বাড়িতে কোনোদিন রিজিকের টেনশন দূর হবে না, ওরা ভিক্ষুক হয়ে যাবে। কথা খারাপ বলছি না, বাস্তব কথা একবার আপনি মিলায় দেখেন। আর যারা তাড়াতাড়ি ফজরে উঠবে, উঠে যারা নামাজ পড়ে দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে, একটু হাঁটাহাঁটি করবে, আজকের বিজ্ঞান বলে যে যত ফজরের সময় দৌড়াবে আর কাজে চলে যাবে সূর্য ওঠার আগে আগে, ওই ব্যক্তির জীবনে মরণ ব্যাধি ছাড়া অন্য কোনো বড় অসুখ তাকে গ্রাস করবে না। প্রিয় ভাইরা, এজন্য আজকে আপনি ভাইবা একটু মনে প্রতিজ্ঞাবদ্ধ হন, বাবাজি যা করছেন করছেন, কাল থেকে ফজরের নামাজের সময় উঠার চেষ্টা করবেন। লিল্লাহে তাকবীর, কারা কারা উঠবেন আল্লাহর দরবারে 2 হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করে নাও। তাহলে বলছিলাম আল্লাহ পাক বলবেন সূরাতুন নিসা 5 নম্বর 73 নম্বর আয়াত আল্লাহ বলবেন, আল্লাহ যদি আমি ফজরের নামাজ পড়তাম ফাআফুজা ফাউজান আযীমা, আল্লাহ তাহলে আজকে আমি সফল হয়ে যেতাম। 3 নম্বরে বান্দা বলবে কিয়ামতের মাঠে, সেই দিন বান্দা কিয়ামতের মাঠে 3 নম্বরে বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলবে, এই দুনিয়ার জমিনে আপনারা বন্ধু বান্ধব আপনাদের আছে না নাই? আজকে একটা কথা বলি, বন্ধু বানানোর ক্ষেত্রে আপনি দেখবেন কোন বন্ধুটার মুখে দাঁড়িয়ে আছে কে আল্লাহর দুশমন কে আল্লাহর বন্ধু। ওরে মুসলমান, যদি আপনি আল্লাহর দুশমনকে বন্ধু বানায় চলেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে ওই দুশমন কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে চলে যাবে। এজন্য বন্ধু নির্বাচন করবেন আল্লাহওয়ালা দেখে। এ মুসলমান, ওই যে বলে হুজুরদের পাশে যায় না, হুজুররা তোমাকে এই শিখাবে ওই শিখাবে, হুজুররা এই দেশটা খাইলো, খবরদার মনে রাখবেন আপনি একটা হুজুরের সামনে যদি পড়েন যে একজন বিড়িখোর, আরে দেখবেন যে বিড়ি খায় সে দেশটা নষ্ট করে। কি কথা খারাপ বললাম? কারণ আজকের মেডিকেল বলে যে বিড়ি খায় তার যত ক্ষতি হয়, যার পাশে বিড়ি খাইতে যে নাক দিয়ে ঘ্রাণ নেয় তার চাইতে তার ডবল ক্ষতি হয়। যে দেশ যদি কেউ ধ্বংস করে, যে গাঁজা খায় সে দেশ ধ্বংস করে, যে গান বাজায় সে দেশ ধ্বংস করে, যে দেশের টাকা লুটপাট করে সে দেশ ধ্বংস করে, যে পতিতলায় গিয়ে কাস্টমার হয় সেই দেশটাকে ধ্বংস করে। কারণ আল্লাহ রাসূল বলে যারা গান বাজায় তাদের কারণে আল্লাহ দেশে ভূমিকম্প দেয়, যারা দেশের টাকা মেরে খায় তাদের কারণে আল্লাহ ভূমিকম্প দেয়। আর প্রতিদিন হুজুররা আজান দিয়ে বলে আল্লাহ দেশকে তুমি আল্লাহ রক্ষা করো, হুজুরদের কারণে দেশ টিকে আছে, আর তোমার নেতা যে দেশের টাকা খেয়ে বিদেশে পাচার করে তার কারণে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক বলছেন সেই দিন কিয়ামতের মাঠে বান্দা চিৎকার করে বলবে ওগো রব্বুল আলামিন, সেই দিন বান্দা আর্তনাদ করে বলবি, বান্দার যেই দিন আর কোন পাওয়ার থাকবে না, বান্দা সেই দিন বলবে। সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যাকে আপনি বন্ধু নির্বাচন করেছেন এই জন্য বন্ধু বানাবেন, যার মুখে দাঁড়িয়ে আছে যে না ইনসাফপূর্ণ তাকে বন্ধু বানাবেন। আজকে এমন সমাজ আছে না নাই, ওই যে এলাকায় দেখবেন একজন হুজুর থাকলে তার পাশে কিন্তু মানুষ যেতে চায় না, এটাই তোমার ভুল। এ মুসলমান, আপনি যতই চিন্তা করেন হুজুরের পাশে যাব না, মরার পরে আপনি দেখবেন সব মানুষ কিন্তু দূরে চলে গেছে। আপনার খাটের পাশে কে দাঁড়ায় একটু জোরে চিল্লায় বলেন তো? আহা, তারপরও দিন শেষে খালি বললাম হুজুররাই খাইলো হুজুররাই খাইলো। আরে বাবা, আপনি দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেব যিনি আছেন না আপনার এলাকায়, দেখবেন বেতন কতদিন বাড়ি আপনারা ওই 2 থেকে 3 হাজার মনে হয়, আল্লাহ আপনারা মনে বেশি দিন, কিন্তু মনে রাখবেন তারপরও দিন শেষে বলে আল্লাহ তুমি আমার এই দেশের মানুষকে রক্ষা করো, এই দেশকে রক্ষা করো, আল্লাহ এই এলাকার মানুষটাকে রক্ষা করো। আপনার হুজুর কিন্তু আপনার জন্য চিরজীবন দোয়া করে, সারাদিন কিন্তু আপনি ওই যে যতই যা বলেন, দিন শেষে কিন্তু আপনার পাশে যে দাঁড়াবে মরার পরে তার নাম হুজুর। এই জন্য মনে রাখবেন এই পৃথিবীর সবচাইতে আপনার কাছের মানুষ কিন্তু হুজুর। সবচাইতে আপনার ছেলেকে দেখবেন দূরে দাঁড়ায় আছে, আপনার বউ তো নাই, ও তো বাড়িতে,
কিন্তু যে আপনার কাছে দাঁড়াচ্ছে তার নাম হুজুর। এই জন্য দেশে হুজুরদের সাথে বেয়াদবি করবেন না। বিগত ফ্যাসিস্ট সরকার যত কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছে, লাঞ্ছিত হয়ে বিতাড়িত হয়েছে, বাংলাদেশের 2000 আলেমের উপরে মিথ্যা মামলা দিয়েছে। এই মামলা দেওয়ার কারণে হুজুরদের সাথে আল্লাহর সম্পর্ক চোখের পানি ফেলেছে, যার কারণে বাংলার মসনদ ভেঙে খান খান হয়ে গেছে। বন্ধু বানাবেন যারা মসজিদের ইমাম, তাদেরকে পারবেন তো? না হলে কিয়ামতের মাঠে সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, সেই দিন বান্দা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সেই দিন বান্দা বলবে, রে আল্লাহ, আল্লাহ বান্দা সেই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি, হায় আমার আফসোস, লাম আত্তাখি, যদি আমি গ্রহণ না করতাম, ফুলানান খলিলা, অমুককে যদি আমি আজকে বন্ধু না বানায়া একজন ভালো মানুষকে বন্ধু বানাতাম, আজকে আমি বিপদে পড়তাম না। এই কবরের ঘরে কিন্তু দাঁড়ায় বলবেন, এ ভাইয়া আমি কি দিয়ে বুঝাই? এই জন্য মনে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, যে নামাজ পড়ে সে আমার বন্ধু, যে মাথায় টুপি রাখে সে আমার বন্ধু, যার মুখে দাঁড়িয়ে আছে সে আমার বন্ধু। ঠিক না? মনে রাখবেন। এই জন্য রাসূলুল্লাহ বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে তোমার মুহাব্বত তার সাথে তোমার কিয়ামত। বন্ধু বানাইতে রে মুমিন দুনিয়াতে ভুল কইরো না, না হলে কবরে গিয়া আল্লাহকে বন্ধু পাবে না। ঠিক না প্রিয় ভাইয়েরা? আমি এইভাবে আর আগালাম না, গভীর রাত হয়ে গেছে। আমি আপনাদেরকে ছোট্ট একটু মেসেজ দিয়ে শোনাতে চাই। এই মুসলমান যুবকেরা মনে রাখবেন রে ভাইয়া, এই দুনিয়ার জমিনে একজন ন্যায় শাসকের যত দরকার। দেখেন এদেশে যখন ন্যায় সরকার হবে, প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু খাবারের দায়িত্ব রাষ্ট্রপ্রধান নিয়ে নিবে। এটা হচ্ছে ইসলামী শাসনতন্ত্র। যাই হোক, আমি কোন দলের কথা বলছি না, আপনি ওনাকে ভোট দেন, আপনার ইচ্ছা আপনি দিবেন, কিন্তু আগে দেখেন কোন লোকটা দেশ লুট করে আর কোন লোকটা দেশের জন্য জীবন দেয়। দেখবেন রসুলের সৈনিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন, নবীজিকে নেতা মানে নবীজির আদর্শে উজ্জীবিত হন। কারণ এই ভাই চিন্তা করে দেখেন, যখন আমাদের দেশ থেকে তারা চলে গেল, যারা নাম নিয়ে না, আমি নাম নিচ্ছি, আপনারা মাইন্ড করবেন না, বেগম শেখ হাসিনা, আল্লাহ তাকে হেদায়েত দান করেন, কি আপনারা আমিন বললেন না? চিন্তা করে দেখেন, তিনি যখন চলে গেল, নিজের জীবন একাই নিয়ে চলে গেল, একবার ভাবলো না আমার নেতাকর্মী যারা আমার জন্য জীবন দিচ্ছে তাদের কি অবস্থা হবে? রাগ করলেন নাকি? এরপর আপনি নবীর দিকে দেখেন, আল্লাহর নবী, জি 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 মাশাআল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ, জাযাকাল্লাহ। আল্লাহর নবী হিজরত করে চলে যাচ্ছেন। দেখেন মক্কা থেকে নবী চলে যাবেন, আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, নবী এই মক্কায় থাকা যাবে না, হিজরত করে চলে যেতে হবে। দেখেন কেমন নেতা। আল্লাহ নবী চিন্তা করলেন, আমি এখন যদি চলে যাই, আমি চলে গিয়ে নিরাপত্তায় থেকে যাব, কিন্তু আমার সাহাবীদের কি হবে? নবীজি বারবার বললেন, অমুক সাহাবী তোমরা ওখানে চলে যাও, ওখানে চলে যাও, ওখানে চলে যাও। সমস্ত সাহাবীদেরকে নবী নিরাপত্তায় পৌঁছে দেওয়ার পর নবীজি একদিন গভীর রজনীতে আল্লাহর নবী সাথে হযরতে আবু বকরকে নিয়ে সবার পরে তিনি একাই জীবনের সঙ্গে লড়াই করে তিনি হিজরত করলেন। এটার নাম হলো নেতা। যিনি কর্মীর কথাকে চিন্তা করবেন সেই হচ্ছে সফল নেতা। এই বিশ্ব মুসলমানেরা ওই নেতার পিছনে দৌড়ান যেই নেতা নিজের জীবন দিয়ে আপনাকে বাঁচাবে। এমন নেতার পিছনে যাবেন না আপনাকে বাংলাদেশে মরণ মুখে ফেলে দিয়ে নেতা পালায়া যাবে। লজ্জা করা দরকার আমাদের মুসলমানদের। কোরআন থাকতে আমি কোরআনের মানদণ্ডের নেতাকে মানবো। যেই নেতা নিজে না খেয়ে আমাকে খাওয়াবে তার নাম হলো খলিফা উমর। আমি বলছি না ওই নেতার পিছনে আপনি দৌড়ান, কিন্তু খলিফা উমরের মতো আপনি মিলায় দেখেন। আহারে মুসলমান, চিন্তা করেন বর্তমান বাংলাদেশের অবস্থা কত জঘন্য হচ্ছে। দেখেন যে আগে একটা সময় ছিল একদল ক্ষমতা থেকে নামলে বাংলাদেশে থাকতে পারতো, এখন এমন অবস্থা হইলো হায় 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 হায়। দেখেন যেই যখন ক্ষমতায় যে পানির ওই যে একটা টিউবওয়েল আসে সরকার থেকে, সেটা হচ্ছে দলের মধ্যে দেয়। একটা কার্ড আসে সরকারি আপনার ওই যে ঈদ বোনাস দেওয়ার জন্য, ওটাও দলের লোকজনকে দেয়। এটা কেমন দেশ হইল?
এই জন্য এমন একটা সিস্টেমের দরকার, যে সিস্টেম মানুষের তৈরি করা হবে না, যে সিস্টেম আল্লাহর তৈরি করা হবে, যে সিস্টেমে একতরফা কোনো বিধান চলবে না, যেই সিস্টেমে একতরফা কোনো চাকরি চলবে না, দলের লোককে চাকরি দিবে, একদল খাবে হতে পারে না। যেই সিস্টেম হবে সমস্ত মানুষ দল মত নির্বিশেষে সমস্ত মুসলমান ভাই ভাগ বটোয়ারা করে সুখ দুঃখ ভাগ করে খাবে, সেটার নাম হচ্ছে সিস্টেম, ইসলামী সিস্টেম। ঠিক কিনা? এখানে তো আপনি রাগ করতে পারবেন না, কারণ আপনার এই ভয় করার দরকার নেই। কারণ আমি ওই বক্তা না যে আমি বলবো যে ওই দলকে ভোট দিলে জান্নাতে যাবে, না, কাউকে ভোট দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, এটা মিথ্যা কথা। আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন, ভালোকে সমর্থন করবেন, আপনি ভালো পাবেন, মনে রাখবেন। তবে ইসলামী শাসনতন্ত্রের কোনো বিকল্প নেই। আপনি দেখেন, আজকে তাকায় দেখেন, ভাইয়া রাগ করছেন কি আমার কথায়? এদেশে দেখেন, আপনাদের বাংলাদেশে, এই বাংলাদেশে দেখেন কত মানুষ আনাচে কানাচে হত্যা হয়ে যাচ্ছে, কত মানুষের মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, কত মায়ের কোল খালি হয়ে কত সন্তান এতিম হচ্ছে, কত মেয়ে বিধবা হচ্ছে, কত স্ত্রী বিধবা হচ্ছে। দেখেন ওই যে আমাদের বাংলাদেশের শহীদ উসমান হাদি, সে আমার কোনো ভাই না, একজন বিপ্লবী সৈনিক, ফ্যাসিস্ট তার জন্য জীবন দিল। এই সন্তানটাকে কোন সন্ত্রাসে গুলি করে হত্যা করলো, বাংলাদেশের প্রশাসন তাকে এখনো গ্রেফতার করতে পারলো না। এদেশে আর কার নিরাপত্তা আছে? আপনার নিরাপত্তা নাই, আমার নিরাপত্তা নাই। এদেশে পিঁপড়াকে মারলেও মানুষ যেমন ভয় করে না, এখন মানুষকে মারলে মানুষ ভয় করে না। এর কারণ একটাও খুনির কোনো দেশে বিচার হয় না। একটা খুনির যদি বিচার হতো, এদেশের মানুষ খুন করতো না, নিরাপত্তায় মানুষ বসবাস করতে পারতো। ঠিক কিনা? তাহলে বুঝলেন কি, মানুষের তৈরি করা মতবাদ দিয়ে দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া যায় না। আল্লাহ বলছেন, শোনো এই দেশের মানুষরা, শোনো, একটা কোরআনের বিধান দিয়ে বিচার করো। একজন মানুষকে যদি হত্যা করে, আজকে কি আশ্চর্য দেশ, কি দেশে বসবাস করতেছি, একজন মানুষের জীবনে একজন মানুষের কোল খালি হয়ে যাচ্ছে। কি রে ভাই, আশ্চর্য। আবার চিন্তা করছেন আপনারা, আপনার সন্তানকে যদি আপনার সামনে হত্যা করে কেমন লাগবে? আপনার সন্তানের সামনে যদি বাবাকে হত্যা করে কেমন লাগবে? এদেশে বিচার কোথায় গেল? এই জন্য এমন একটা বিচারের দরকার, খলিফা উমরের মতো শাসক যেন আল্লাহ আমাদের বাংলাদেশে দিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন খলিফা উমর, আহারে আশ্চর্য। আপা আল্লাহর নবী সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার মসনদে বসলেন। হযরত উমর বসে আছেন, এমন সময় খলিফা উমরের সামনে দিয়া খাবারের স্তূপগুলি আছে, খাবারের স্তূপ রাখা আছে। হযরত উমরের সামনে দিয়া পিঁপড়াতে করে খাবার নিয়ে চলে যাচ্ছে পিঁপড়া। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর পিঁপড়ার সামনে দাঁড়ায় গেলেন। পিঁপড়াকে বললেন, রে পিঁপড়া, খাবার নিয়ে যাচ্ছ, এই খাবারগুলো কার? লোকেরা বললেন, ও খলিফা উমর, আপনি একটা পিঁপড়ার সঙ্গে কথা বলছেন, আপনি নিজে রাষ্ট্রপ্রধান হয়ে। হযরত উমর কে ছিলেন জানেন? 22 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট ছিলেন। মানে আমার আপনার বাংলাদেশের মতো 40টা রাষ্ট্র ছিল তার শাসনে। এই উমর পিঁপড়ার সামনে দাঁড়ায় গেলেন। পিঁপড়াকে বললেন, পিঁপড়ারে, এই খাবার তুমি নিয়ে যাচ্ছ। জনগণ বললেন, উমর, আপনি কেন পিঁপড়ার সামনে দাঁড়ায় গেলেন এভাবে? হযরত উমর বলেন, ও লোকেরা, তোমরা জানো না জনগণের প্রতিনিধিত্ব আমি করতেছি। এই যে আজকে রাষ্ট্রীয় কোষাগারে 1 কেজি চাউল রয়েছে, এই 1 কেজি চাউল কিন্তু সমস্ত দেশের জনগণের। একটা জনগণের চাউল যদি আমার অজান্তে একটা পিঁপড়া নিয়ে চলে যায়, এই চাউলটা যদি অন্য কারো হয়, কিয়ামতের মাঠে আমি প্রেসিডেন্ট হিসাবে উমরকে আল্লাহর চোরের কাতারে দাঁড়াতে হবে। আরে এটা হলো উমর। এমন শাসক চান না? চান না? এ ভাই বলেন, এমন শাসক চান না? চান না? কারণ খলিফা উমর বিশ্বাস করতেন জনগণের খেদমত করা, এমপি হওয়া, সরকার হওয়া মানে জনগণের খেদমত করা, খাদেম। আল্লাহর নবী সাহাবী হযরত উমর, ও খলিফা উমর, খলিফা উমরের শাসনের কথা, মদিনার প্রেসিডেন্ট খলিফা উমর। খলিফা উমরের জামানায় একজন ব্যক্তি দূর দেশ থেকে আসতেছে, মদিনার প্রেসিডেন্ট উমরের সাথে সাক্ষাৎ করবে। হযরত উমর প্রেসিডেন্ট, খাবার, গরিব মানুষ খাবার নাই, ওই জন্য উমরের সাথে দেখা করবে। একদিন সকালবেলা আল্লাহর বান্দা ও নবীর সাহাবী নিজের বউকে নিয়ে হযরত উমরের দরবারে যাবে, মদিনায় সাক্ষাৎ করবে। গভীর রাত্রি হয়ে গেল, মদিনার প্রান্তে এসে একটা তাঁবু টাঙায়া ওই আল্লাহর বান্দা নিজের স্ত্রীকে নিয়ে আসতেছে, উমরের কাছে যাবে। কেন? খাবার পায় না। দেখেন, চিন্তা করেন, একটা সাধারণ কর্মী, আরে উমরের মতো প্রেসিডেন্টের কাছে সাক্ষাৎ করতে যাচ্ছে। আর আমার আপনার দেশে একটা মেম্বারের পাশে গিয়ে সাক্ষাৎ করা যায় না? যখন ভোট নেয় তখন বলে আমাকে ভোট দিয়ে ভিক্ষুক, আর যখন উল্টায় বসে তখন কে না, তো আমি উমুক গ্রামের ওই দক্ষিণ পাড়ায় বারে চিনি না, ও ছিল মনে মারা গেছে। আহা, এই হচ্ছে চরিত্র। আহা, আশ্চর্য। পা খলিফা উমর, একজন প্রেসিডেন্ট, সাধারণ কর্মী যাচ্ছে উমরের সাথে দেখা করতে। আল্লাহর নবী সাহাবী, ইতিহাসের কিতাবে লেখা, বউকে নিয়ে সাথে আসছে, উমরের সাথে দেখা করবে।
গভীর রাত হয়ে গেল। গভীর রাতের বেলা যখন রাত হয়ে গেল, একটা তাঁবু টাঙায়া মদিনার প্রান্তে রাত যাপন করতেছে। দেখেন ফাঁকা মাঠে, ওই বউকে নিয়ে রাতে থাকবে। কোনো একজন মানুষ ওই ঘরে তাঁবুতে গিয়ে একটা কটু কথা বলবে, ওই বউকে নিয়ে চিন্তা করবে এমন সাহস নাই, কারণ উমার প্রেসিডেন্ট। চিন্তা করছেন? আর আমার আপনার ঘরে সুন্দরী বউকে রেখে আপনি তালা দিয়ে যান, পরের দিন এসে পাইবেন না, ঠিক না? কেন এটা? আহারে, আমাদের দেশে নীতিকতা নাই, শাসন নাই। আল্লাহর নবী সাহাবী হযরত উমর, ওই যে ব্যক্তি আসছে বউ নিয়ে আসছে রাত্রিবেলা, গভীর রাত হয়ে গেছে, মদিনার প্রান্তে আল্লাহর নবীর সাহাবী একটা তাঁবু টাঙায়া রাত যাপন করতেছে। বউয়ের পেটে বাচ্চা, প্রসব বেদনা উঠে গেছে। সাহাবী চিৎকার করে আওয়াজ করতেছে, খলিফা উমর একা রাত্রিবেলা ছদ্মবেশে বের হয়েছে। খলিফা উমর চিন্তা করতো, রে আল্লাহ, আমি জনগণের প্রেসিডেন্ট, আমার এই দেশে যদি একটা মানুষ না খেয়ে মারা যায়, ওই মানুষটা যদি আল্লাহ তোমার দরবারে গিয়ে নালিশ করে, আমি খলিফা উমর তোমার জান্নাতে যেতে পারবো না। এ ভাইরা, ওই উমর চিন্তা করতেন, আমার দেশে একটা জনগণ যদি না খেয়ে মারা যায়, এর জবাবদিহিতা আমার কাছে আল্লাহর কাছে করতে হবে। আর এদেশের জনগণ, এদেশের সরকার, এদেশের আপনার নির্বাচিত এমপি দেখেন, আমার আপনার পেটের চাকু দিয়ে আমার আপনার পেটের খাবার সে লাথি মেরে খেয়ে ফেলে, ঠিক কিনা? কি বাস্তব না এটা? আমার থেকে আপনার আরো বেশি জানেন, আমার বয়স তো কম। এই দেখেন 53 বছরের স্বাধীনতায় টেকে দিল এদেশকে। এদেশের জনগণের জন্য কেউ কাজ করে না, কেউ বা ইন্ডিয়ার গোলাম, কেউ বা ভারতের গোলাম, আবার কেউ বা আমেরিকার গোলাম, ঠিক কিনা? কোরআনের গোলাম কেউ হয় না। অথচ এদেশের মানুষ যদি কোরআনের সরকাররা যদি কোরআনের গোলাম হয়, কোরআন দিয়ে চালায়, ওই দেশের মানুষ ওই সরকারকে ভুলতে পারবে না, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, হযরত উমর বলেন, ওই সাহাবী আসছে দূর থেকে, আমার সাথে দেখা করার জন্য আসছে। দেখলাম তাঁবু টাঙায় রাখছি, গভীর রাত্রে বউয়ের পেটে বাচ্চা। হঠাৎ করে সেই দিন বউয়ের পেশা। এই বান্দার মুসলমানেরা দিলের আবেগটা একটু খাড়ো করে শোনার চেষ্টা করেন। শুধু দলের গোলামি না, ইনসাফের গোলামি করবেন, আল্লাহর গোলামি করবেন। এই খলিফা উমরের মতো যদি আবার শাসক যদি আমার বাংলাদেশে হয়, মনে রাখবেন লাল সবুজের পতাকাকে কিন্তু আল্লাহ এই দেশের মাটিকে সোনার মতো খাঁটি, ঠিক কিনা? এদেশের মাটি দিয়ে যত পরিমাণ ক্ষেত খামার হয়, আপনি গিয়ে তাকায় দেখেন সৌদি আরবে এত ক্ষেত খামার হয় না, কি ঠিক কিনা? সৌদিতে আপনি যান, আপনি একটা শাকসবজি নাই, কিন্তু আমার বাংলাদেশের মাটি দেখবেন, আপনার দেশে ভুট্টা, আবার চাঁপাইনবাবগঞ্জে আম, রাজশাহী দেখবেন খেজুর গাছে খেজুরের গুড়। বাংলাদেশে এমন কোনো সেক্টরে এমন কোনো খাবার নাই যা বাংলাদেশের সোনার মাটিতে হয় না। কিন্তু দেশের মাটিতে সোনা, আর সোনার দেশের মাটির সমস্ত মানুষ হচ্ছে চোরের খনি। কিরে ভাই, কথা কন না কে রে? বেশি বললাম নাকি? বাস্তব বলছি। হযরত উমর বলেন, আমি ভয় পেয়ে গেলাম, মদিনার প্রেসিডেন্ট আমি উমর, আমার রাষ্ট্রে কে যেন গভীর রাত্রে চুলা জ্বালাচ্ছে, কেন তার ঘরে কি খাবার নাই? হযরত উমর বলেন, আমার বুকটা যেন দুলু দুলু শুরু করলো, হাই গো হায়, কি হয়ে গেল? হযরত উমর বলেন, হাঁটি হাঁটি পাও পাও করে আমি তাঁবুর কাছে চলে আসলাম। তাঁবুতে কি হচ্ছে বলেন তো? দূর দেশ থেকে আসছে, খলিফার কাছে যাবে খাবারের জন্য। সাহাবী, আহারে, সাধারণ একজন 3% ব্যক্তি রাষ্ট্রপ্রধানের কাছে যাবে খাবার চাইতে। চিন্তা করছেন, কোনো প্রশাসন নাই, কোনো বডিগার্ড নাই, কোনো গানম্যান নাই, কোনো সিকিউরিটি নাই। আহারে, এমন তো জনগণ দেখবেন, যদি বাংলাদেশে আবার যদি আপনার কোরআনের শাসনতন্ত্র কায়েম হয়, দেখবেন এদেশের প্রধানমন্ত্রী ওই ঢাকায় বসে থাকবে, এমন হবে না। ওই প্রধানমন্ত্রী আপনার এই গ্রামগঞ্জে ঘুরতে বাধ্য, আল্লাহর কোরআন বলছে। এমন একজন ব্যক্তিকে, এমন একজন শাসনতন্ত্র কায়েম করুন, যেই শাসনতন্ত্রের কাছে আপনার একটা মামলা ধরার জন্য, আপনার মামলার এজলাসে বসার জন্য উকিল ধরতে ধরতে আপনার জীবন শেষ, আছে না নাই? তারপরে একজন মার্ডার হয়েছে, ওই মামলার কেস খাটতে খাটতে আরেকজন মারা যায়, তারপরে কোনো মামলা চূড়ান্ত হিসাবে নাই। ইসলাম বলছে না, খবরদার মামলা ঝুলে থাকবে না, 3 দিনের মধ্যে মামলার রায় হতে হবে। এদেশে হচ্ছে কি? বললেন না কথা? নাই, শাসন নাই। হযরত উমর বলছেন, ওই তাঁবুর কাছে আমি গেলাম, যাওয়ার পরে দেখলাম তাঁবুর ভিতর থেকে একজন মহিলা মানুষের কান্নার আওয়াজ। উমর বলে, রাত্রি গভীর হয়ে গেছে, দিলটা নরম করবেন, কেমন রাষ্ট্রপ্রধান? এ ভাইয়া, ও গাইবান্দার ভাইয়া। হযরত উমর বলেন, আমি তাঁবুর কাছে আসার পরে আমার বুকটা কেঁপে উঠলো, হাই গো, আমি হলাম এই মদিনার প্রেসিডেন্ট। তাঁবুর মধ্যে এত রাতে মহিলা কান্না করে কেন? মহিলার পাশে ঘরে তাঁবুর মধ্যে কাঁদে, ওই সাহাবী তাঁবুর বাইরে বসে চিন্তায় বিভোর হয়ে বসে রয়েছে। কে হাজির হয়ে গেছে? যার কাছে যাবে খলিফা উমর, ওই তাঁবু
তাঁবুর কাছে, হাই রে খলিফা ওমর আজকে তাঁবুর কাছে হযরত উমর উপস্থিত। হযরত উমর ডাক দিয়ে বলল, ভাইয়া কে আসছে বলুন তো? মদিনার প্রেসিডেন্ট চলে আসছে। কার কাছে? ওই যে একজন গ্রামের কৃষক, একজন গরিবের কাছে চলে আসছে। আহা, আল্লাহর নবী সাহাবী হযরত উমর ডাক দিয়ে বললেন, ভাইয়া কে আপনি? মদিনার মানুষ মনে হচ্ছে না, আপনাকে অপরিচিত মনে হচ্ছে। ভাইয়া রে, কে তুমি? কে এই নির্জন প্রান্ত হয়ে তুমি কেন এখানে একাই বসে আছো? চুলা জ্বলতেছে, ওই তাঁবুর মধ্যে কে কান্না করে? হযরত উমর, ওই ব্যক্তি কিন্তু প্রেসিডেন্ট, এটা কিন্তু ওই ব্যক্তি জানে না। আহারে, ওই ব্যক্তি চিৎকার দিয়ে বলে, এই মেয়ে আপনি কে? আমি চিন্তা করতেছি। কত বড় চিন্তা দেখেন, কি বলেন? পাশে কোনো নার্সিং নাই, কোনো মহিলা নাই, ডেলিভারি বাচ্চা হবে, মহিলা কান্না করতেছে। হাজির হয়ে গেছে কে বলুন তো? জোরে বলেন না। মদিনার প্রেসিডেন্ট, আল্লাহর নবীর সাহাবী হযরত উমর দূর থেকে সালাম দিলেন। সালাম দিয়ে বলছে, ভাইয়া আপনি কে? তিনি বললেন, আমি কে? তোমার কথা শুনে লাভ কি? তবে বলো তো, তোমার তাঁবুর মধ্যে কে কান্না করে? ওই ব্যক্তি চিন্তায় বিভোর। এখন গভীর রাত হয়ে গেছে, কোথাও আগুন পাওয়া যাবে না, বাচ্চা হবে, প্রসাব যন্ত্রণা, বউর উঠে গেছে। এ ভাইয়া, হযরত উমর বলে, ভাই ওই তাঁবুর মধ্যে কে কান্না করে? তিনি বললেন, আমার বউ কাঁদতেছে। কেন কাঁদতেছে? পেটে বাচ্চা, প্রসাব যন্ত্রণা, ডেলিভারি হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উমর বললেন, পাশে কি কেউ আছে? তিনি বললেন, না, পাশে কেউ নাই। হযরত উমর চিন্তায় পড়ে গেলেন, ওগো আল্লাহ, আমি মদিনার প্রেসিডেন্ট, এই মদিনার প্রান্তরে একজন দিন দুঃখী মানুষ প্রেসিডেন্ট উমরের কাছে যাবে। ওই উমর বলছে, তোমরা কোথায় যাবা? ওই লোকটা দাঁত দিয়ে বলছে, রে ভাই চিনি না, তুমি কে? কিন্তু এই মদিনার প্রেসিডেন্ট হযরত উমর, তার কাছে যাব। আর আমি আল্লাহর কাছে গিয়ে আরজি পেশ করব। আল্লাহ গো, তুমি উমরকে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়েছিলাম মদিনায়, আমি মদিনার প্রান্তে একজন গরিব মানুষ না খেয়ে মরে যাচ্ছিলাম, উমর খবর রাখে না। চিন্তা করছেন, উমরের সামনে কথা বলছে। আমার আপনার পুলিশের সামনে আপনি বলেন এই কথা, আপনার গুলি করবে, করবে না? করবে না? হযরত উমর এই কথা শোনা মাত্র আশ্চর্য হয়ে গেল, আল্লাহ আমার বিরুদ্ধে কি মামলা দায়ের করবে? হযরত উমর বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর নিজের বউকে গভীর রাত্রি ডেকে আনলেন। বউকে বলছেন, ও বউ রে, চলো, যদি আল্লাহর দরবার থেকে বাঁচতে চাও, চলো রে বউ, চলো মদিনার প্রান্তরে একজন গরিব মানুষ, তার বউয়ের বাচ্চা হবে, পাশে কেউ নাই। সুবহানাল্লাহ। আরে প্রেসিডেন্ট তার বউকে নিয়ে আসতেছে একজন গরিবের সাহায্য করার জন্য। এর নাম প্রধানমন্ত্রী, এর নাম কোরআন। হযরত উমর বললেন, আমার বউকে নিয়ে আসলাম। নিয়ে আসার পর ওই যুবককে সালাম দিয়ে বললাম, ভাইয়া তুমি চিন্তা করবেন না, এই গভীর রাতে আমার বউকে তোমার ভিতরে পাঠিয়ে দাও, তোমার বউকে একটু সাহায্য করবে। কি বলেন? বাচ্চা হলে পাশে একটা মেয়ে মানুষ লাগে না, নাকি লাগে না? ওই যে খলিফা ওমর নিজের বউকে নিয়ে এসে সাহায্য করলেন। ওই যুবক কিছুক্ষণ পরে ওই যুবকের বউটা ভিতর থেকে সালাম দিলেন, আমার পেট থেকে সন্তান হয়েছে, ছেলে সন্তান। ওই যুবক প্রশংসা করলেন। এরপর হযরত উমর যখন চলে যাচ্ছেন, ওই বান্দা ডাক দিয়ে বলে, ও পথিক, কে গো পথিক, কে তুমি? গভীর রাত্রে তোমার বউকে দিয়ে আমাকে সাহায্য করলে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত উমর ডাক দিয়ে বলে, আমি কে? আমার জানা লাগবে না। ওই সাহাবী ডাক দিয়ে বলে, ও বান্দা, তোমাকে আমি চিনি না কে, কিন্তু তুমি যদি এই মদিনার গভর্নর যদি উমর না হয়ে যদি তুমি হইতা, এই মদিনাবাসীর কপালটা খুলে যেত। এ মুসলমান বলেন তো, ওটাই কে? ওটাই কে? আহা, উমর বললেন, ওই সাহাবী ডাক দিয়ে বলে, ভাই তোমার পরিচয় কি? হযরত উমর বললেন, আমার পরিচয় শোনা লাগবে না, কালকে মদিনার মসনদে গিয়ে দেখবা, আমাকে দেখতে পাবে। আল্লাহর নবী সাহাবী ছোট্ট প্রসূতি সন্তানকে, একদিনের সন্তানকে নিয়ে চললেন এত দূর। হযরত উমর চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চেয়ারে বসে আছে। আল্লাহর নবী সাহাবী বসে আছে, ওই বান্দা যাচ্ছেন, যাওয়ার পর সালাম দিয়েছে। সালাম দিয়ে দেখতেছেন খলিফা বসে আছে চেয়ারে, যাকে বসে আছে দেখছে ওই ব্যক্তি আর কেউ না, কালকে আগুন দিয়ে সহযোগিতা করেছে, মহিলা দিয়ে সহযোগিতা করেছে, ওই ব্যক্তি আজকে মদিনার প্রেসিডেন্ট হযরত উমর। মুসলমান, ওই ব্যক্তি উমরকে দেখা মাত্র ভয়ে ঘুরে বসছে। আরে আজকে তোমার কল্লা উড়াই দিবে, প্রেসিডেন্ট কালকে আমাকে সহযোগিতা করলো, আমি তো কত কথা বলছি। আল্লাহর নবী সাহাবী বলে, হযরত উমর
পা দুটো জড়িয়ে ধরে বললেন, ওমর তুমি খলিফা ওমর, কালকে তুমি আমাকে কত সহযোগিতা করলে, আমাকে মাফ করবে খলিফা ওমর গো, আমাকে মাফ করে দিবে। আল্লাহর নবীর সাহাবী কান্দে, হযরত উমর কান্না করে। উমর ডাক দিয়ে বলে, না রে ভাই, না না, তুমি আমার কাছে মাফ চাও না, আমি তোমার কাছে মাফ চাই। আমি মদিনার প্রেসিডেন্ট, আমার রাষ্ট্রে তুমি একজন বান্দা, না খেয়ে থাকার কারণে আমার কাছে আসছো। ফাঁকা মাঠে তোমার বউকে ডেলিভারি করাতে গিয়ে কাউকে খুঁজে পাও নাই, আমি উমর তোমার কাছে খাবার পৌঁছাতে পারি নাই, আমাকে মাফ করে দাও। আমাকে কিয়ামতের মাঠে তুমি একটা রাষ্ট্রের সাধারণ নাগরিক যদি আমার বিরুদ্ধে মামলা দায়ের করো, আমার আল্লাহ যদি আমাকে জবাবদিহির কাঠ করে দাঁড় করায়, আমি উমর বাঁচতে পারবো না। মুসলমানেরা, এর নাম হচ্ছে ইসলামী সরকার। এই জন্য কারা কারা সামনে কোরআনের মানদণ্ড ইসলামী খলিফা উমরের মতো খলিফা চান, আল্লাহকে দিয়ে হাত তুলে দেখান লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। প্রিয় ভাইরা আমার, রাত্রি অনেক গভীর হয়ে যাচ্ছে প্রিয় ভাই, এই জন্য এখানে একটা কথা বলে রাখি, আপনাদের পাশে কবরস্থান। ভাইয়া অনেক মা বোনরা এখানে আসছে না, অনেক যুবকেরা আমরা আছি না, বিয়ে শাদী করছি, কিন্তু মনে রাখবেন বউকে পেয়ে মাকে ভুলে যায়। আবার অনেক যুবক আছে মা পেয়ে আবার বউকে ভুলে যায়, এমন যুবক আছে না? আপনি পুরুষ হয়েছেন তো কি হয়েছে? আল্লাহ বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, 50-50। পুরুষ যেমন নারীর কাছে ধরা, নারী তেমন পুরুষের কাছে ধরা। মনে রাখবেন, আপনি পুরুষ হওয়ার কারণে আপনি সংসদের সরকার হয়ে গেছেন, এটা হতে পারবেন না। নারীকে যা পড়বেন আপনি তা পড়াবেন তাকে। প্রিয় মায়েরা, আমার মাদেরকে বলি, ও মা, 4টা কাজ যদি কোনো মা করতে পারে, আল্লাহর পয়গম্বর বলেন, আপনি দেখবেন বাংলাদেশে আপনি তাকায় দেখেন, এক সময় ছিল পেট কেটে বাচ্চা হতো না, ডেলিভারিতে হইতো না, এখন হচ্ছে কেন জানেন? এর কত রহস্য আছে। আর বাংলাদেশে দেখবেন আপনার স্ত্রী যদি নরমাল ডেলিভারি হয়, তারপর আমাদের বাংলাদেশের ডাক্তাররা করে না। কি ভুল বললাম? কেন করে না? ওই যে ডায়াগনস্টিক সেন্টার খুলে বসছে আপনার প্রত্যেক মোড়ে মোড়ে, কখন দেখবেন যে প্রত্যেক গ্রামে গ্রামে হয়ে আছে না? একটু চিন্তা করেন, আপনি মাথার ব্রেনটা খাটান। আপনার মায়ের আজ থেকে 50 বছর মায়ের 10টা সন্তান হয়েছে, পেট কাটা লাগে নাই, এখন লাগছে কেন? কারণটা কি? ওই ভাতের ধান ওই আপনার চাউলের ভাত খাচ্ছেন, ওই গাছের আম খাচ্ছেন, ওই গাছের তাল খাচ্ছেন, ওই জমি আছে নাকি আগে ছিল স্বর্ণের জমি, এখন হচ্ছে মাটির জমি। কি বারে কথা কন নাকি দেয়? সবই তো ঠিকই আছে, সবই তো ঠিক আছে, কেউ গেল কই? কি হলো? আগেকার মায়েরা দেখবেন, ওই যে আপনার অঞ্চলে ঢিকি দেখছেন না, ঢিকি ছিলেন না, ঢিকি ঢিকি আগেকার মায়েরা, আমার দাদি গল্প করছে, আমি নিজে, আমার দাদি বলছে, আমি ঢিকিতে ধান বাঁধতেছি, বাঁধতে বাঁধতে বাচ্চা কখন হয়ে গেছে আমি টের পাই নাই। ওই যে আপনার ডাক্তারের কাছে আপনি যাবেন, ও বাবা খবরদার, বউকে খবরদার, পানি উঠাতে দেওয়া যাবে না, জুতা পায়ে দিয়ে পৌঁছবে, এসির মধ্যে ঢুকে থাকবে, মেশিনের মধ্যে ঢুকে রাখতে হবে। কি ডায়লগ এগুলো! আগেকার মায়েরা কাজ করতে করতে লাড়ি ছিঁড়ে গেছে, হঠাৎ করে সন্তান হয়েছে, টের পায় না। এখন আপনার বউকে বসায় একবারে জমজমাট করে রাখতো, আর রক্ত সব জড়াই দিচ্ছে, আর পেট না কাটলে বের হয় না। কি ঠিক না? আর এখনকার যুবক ওই যে ডাক্তারের কাছে যেমন কমন ডাইলেট, আপনার বউর পেটের সন্তান উল্টা রয়েছে। 1 নম্বর পানি শুষ্কতা, 2 নম্বর সন্তান এখনো ডেলিভারি হবে না। এই 3-4টা ডায়লগ আপনি নিয়ত করেন, আমার স্ত্রী মারাও গেলে আমি পেট কাটবো না, ঠিকই হবে ইনশাল্লাহ। আমাদের সন্তানও তো হয়, পেট কাটে আমরা হয় না। ওই যে আমার শাশুড়ি আছে বুড়িমা, আরে আমার জামাইটা কত বড় খারাপ, আরে আমার মেয়েটারে মারা ফেলাইছে, তাও ডাক্তারের কাছে নিয়ে যায়। কয় না আপনার ডাক্তার তো আপনাকে ডেট দিয়েছে, ওই যে হবে 30 তারিখে, ডেট দিচ্ছে 18 তারিখ। 18 পার হইলেই ওই যে শাশুড়ি কয়, আরে জামাই, আরে বেটা নিয়ে যাও তাড়াতাড়ি। কয় কি কয় না? ওই বুড়ি বেশি খারাপ। আপনার বউকে বুঝান, এ বউ, আপনি কি মনে করেন একটা সন্তানকে বের করতে, আরে প্রসব বেদনা, আল্লাহ রাসূল বলছেন, শোনো, প্রসব বেদনায় যদি সন্তান মা মারা যায়, আল মারআতু তামুতু বিজামইন শাহীদুন, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ছাড়া আরো 7 শ্রেণীর শহীদ আছে। সুনানে আবি দাউদ 3111 নম্বর হাদিস, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ শাহাদাতের মৃত্যু দিবেন। আল গরিকু শহীদুন, কেউ যদি পানিতে ডুবে যায় শহীদ, কেউ যদি আগুনে পুড়ে মারা যায় শহীদ। ওয়াল হাদামু শহীদুন, কেউ যদি দেয়াল চাপা দিয়ে মারা যায় শহীদ। কেউ যদি অল গরিকু শহীদুন, কেউ পানিতে ডুবে মারা গেলে শহীদ। ওয়াল মারআতু তামুতু বিজামইন শাহীদুন, কোন মা যদি সন্তান ডেলিভারি করতে গিয়া ওই ডেলিভারির যন্ত্রে মা যদি মারা যায়, সে শহীদের মর্তবা পাবে। আপনি পেট কাটতে যায়েন না, দেখেন তো কি হয়।
আর ওই মেডিকেল ফর্মুলা আপনার নেওয়া লাগবে না, ওই মাদের কাছ থেকে আপনার বউ পেটে বাচ্চা হলে বেশি বেশি পানি পান করান, আর মদিনার খেজুর খাওয়ান, মদিনার জমজম পানি না পারলে বেশি বেশি কাজ করান। যারা বুড়ি মা রয়েছে, বুড়ি মহিলা, এদের থেকে পরামর্শ নিন, ওই ডাক্তারের থেকে না নিয়ে যারা বুড়ি মা আছে, বুড়ি মা 80 বছর বয়স, তার থেকে পরামর্শ নেন, পেট কাটা লাগবে না। কি 1 নম্বর কথা আমি কোরআন থেকে বোঝাচ্ছি, সূরা মারিয়াম। ভাববেন যে হুজুর আপনি আর কি বিজ্ঞান বুঝেন? আরে ভাই, এত কাঁচা বুঝবেন না, লেখাপড়া আমরা এখনো 24 ঘন্টা লেখাপড়া করি। কোরআন থেকে প্রমাণ নেন। হযরতে মারিয়াম ছিলেন, মাদেরকে বলছি, মারিয়াম পেটে বাচ্চা চলে আসলো, বাবা ছাড়া বাচ্চা। আল্লাহ পাক বলে, ও মারিয়াম, মারিয়াম চিন্তায় পড়ে গেল, রে আল্লাহ আমাকে ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। সূরা মারিয়ামে আল্লাহ বলছেন, বিস্তারিত বলার সময় নাই, গভীর রাত, এটা বলে আমি শেষ করছি। ওরে পদ্মার আলীর বাপ, হযরতে মারিয়ামের পেটে বাচ্চা। মারিয়াম চিন্তায় পড়ে গেল, আল্লাহ ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আল্লাহ গো আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই রে আল্লাহ, কেমনে আমার পেটে বাচ্চা হবে? মারিয়ামের প্রসব যন্ত্রণা শুরু হয়ে গেল। মারিয়াম প্রসবের যন্ত্রণা নিয়া, ওই যে আল্লাহ পাক বলে, মারিয়াম এখন তোমার পেট থেকে বাচ্চা হবে। আল্লাহ বলে, মারিয়াম তুমি চিন্তা করবে না, মানুষের কাছে তুমি শরমে যেতে পারো না, তোমার কোনো শরম নেই। ও মারিয়াম চলে যাও, ওই যে পূর্ব দিকে, ওই পূর্ব দিকে চলে যাও। পূর্ব দিকে যাওয়ার পরে দেখো খেজুরের গাছ আছে, খেজুরের গাছ, ওই খেজুরের গাছের তলায় তুমি যাবা, আর খেজুরের গাছ থেকে তুমি দেখবা তাজা খেজুর পড়তেছে। আল্লাহ বলেন, ও মারিয়াম হুজ্জি ইলাইকা রুতাবান জানিয়া, এ মারিয়াম খেজুরের গাছের তলায় যাইয়া খেজুরের ডালটাকে ধরে নাড়া দিবি, তোর জন্য আমি আল্লাহ পাকা তরু তাজা খেজুর ফেলে দিব। খেজুর ফেলবে আর খেজুরগুলো খাবি। ও মারিয়াম, আর পায়ের নিচে তাকায় দেখবি, তোমার পায়ের নিচ দিয়ে স্বচ্ছ পানি পড়তেছে, স্বচ্ছ পানি, ঝর্ণার পানি পড়তেছে রে মারিয়াম, স্বচ্ছ পানি। ওই পানি পান করবি, খেজুর খাবি আর পানি পান করবি। খেজুর আর পানি যখন পান করবা, ওই সন্তান তোমার ডেলিভারি হওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার জিম্মায় নিয়ে নিলাম। এখান থেকে প্রমাণ, আজকের মেডিকেল বলে, সন্তানেরা আজকে দেখবেন খেজুরের আগে মানুষরা খেজুর কিনতো শুধু রমজান মাসে, এখন মুসলমান খেজুর কিনে 12 মাস। কেন? একজন খেজুর বিক্রেতা বলছে, হুজুর খেজুর তো রাখতাম না, ওই বাচ্চা হওয়ার পর এখন কমন সমস্যা হচ্ছে রক্ত শূন্যতা। কেন? ওই যে আমাদের খাবারে ভেজাল। এখন খেজুরওয়ালা বলছে শুধু খেজুর রাখি কেন? সন্তান হলে আজকে ডাক্তার খেজুর খেতে বলছে। কেন? খেজুর খেলে বাচ্চার মায়ের দুধ বেড়ে যায় আর রক্ত শূন্যতা আল্লাহ দূর করে দেয়। আজকের মেডিকেল বলছে, মেডিকেল খেতে বলছে। ওই সময় আজ থেকে 6000 বছর আগে মারিয়াম আলাইহিস সালাম পেটে বাচ্চা সন্তান হবে, কোনো নার্সিং নাই, কোনো ডেলিভারি করার কেউ নাই, সিজার করার কেউ নাই। মারিয়ামকে আল্লাহ পাঠাই দিলেন, মারিয়াম খেজুরের গাছের তলায় যাবি, পাকা খেজুর খাবি, আর 2 নম্বর হচ্ছে তোর পায়ের নিচে দেখ তরুতাজা বিশুদ্ধ পানি আমি রাখছি, পানি পান করবি। আজকের মেডিকেল আপনি ভালো করে চিন্তা করেন, আপনার সন্তান যখন পেটে আসে বেশি করে খেজুর খাওয়াবেন আর প্রচুর পরিমাণে পানি পান করাবেন আর আমল করাবেন। আমল, জীবনে নামাজ ছাড়তে দিবেন না, নামাজ ছাড়তে দিবেন না। চেয়ারে বসে নামাজ পড়বে, যত সম্ভব সে ব্যায়াম করে নামাজ পড়বে। যত ব্যায়াম করবে তত তার রগগুলো ঢিলা ঢালা হবে, বাচ্চার রাস্তা সচল হবে। বেশি বেশি পানি পান করবে আর খেজুর ভক্ষণ করবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। আজকের মেডিকেল বলে, মারিয়ামকে যেমন আল্লাহ সুস্থতার সাথে নরমাল ডেলিভারি করাইছেন, আজকের মাও যদি আল্লাহর সাথে নাফরমানি না করে, টিভি দেখে, টিভি যদি না দেখে আর পেটে বাচ্চা নিয়ে স্টার জলসা, ওই যে স্বামীর গলার কলা ধরে কয়, বেটা তুই স্টার জলসার জন্য ডিসেল লাইন কিনে দে, তোরে তালাক দেবো। দেয় কি দেয় না? স্বামীও বোকা, যাকো স্টার জলসার জন্য কোনো বউ যদি যেতে চায় চলে যাক, বিয়ে না হলে আমি বিয়ে দিব তার। এই ভাই বুঝলেন তো? তাহলে একটা কাজ করবেন, খেজুর মদিনার। ও প্রিয় মায়েরা আমার, টিভির আশ্রয় নিবেন না। আর এই যে এই যে এই যে এই যে এই মোবাইল, এটা একটা বড় কারণ। যত মানুষ টিপে, পেটে বাচ্চা নিয়ে টিপবেন, আজকের মেডিকেল বলছে, আরে যে এই যে আপনি হাতের আঙ্গুল দিয়ে সরাচ্ছেন না, এই যে নখ দিয়ে সরাবেন নড়বে না, হাতের আঙ্গুল দিয়ে সরাবেন নড়বেন। আজকের মেডিকেল প্রমাণিত, যতক্ষণ পর্যন্ত আপনি মোবাইল টিপছেন আপনার শরীরের রসকে টেনে শোষণ করছে মোবাইলে। আপনার পেটে বাচ্চা নিয়ে আপনার স্ত্রী যখন এই অ্যান্ড্রয়েড সেট চালাচ্ছে, যতবার টানতেছে, চোখ থেকে রস টানতেছে, হাত থেকে রস টানতেছে, এরপরে আপনার দেখবেন প্রসবের রাস্তা শুকায় গিয়া এই সন্তান কিন্তু আর নরমাল ডেলিভারি হয় না, তখন পেট কাটতে হয়। আপনার মা টিভি দেখতো না, আপনি জানেন টিভি দেখা কত ক্ষতিকর? আপনি বারবার চোখ দিয়ে টিভির দিকে দেখতেছেন, আপনার এই চোখের মধ্যে জানলে একটা পদার্থ দিয়েছেন যার নাম হচ্ছে ইনজাইম ভ্যারাটিয়াল। এই ইনজাইম ভ্যারাটিয়াল যত মানুষ
লাইটের দিকে তাকাবে, মোবাইলের দিকে দেখবে, টিভির দিকে দেখবে, তত তার এই চোখ থেকে রসকে টেনে শুষে ফেলবে। আর যত রসকে শুষে টেনে ফেলবে তত দেখবেন বাচ্চা আর নর্মাল ডেলিভারি হবে না, রাস্তা শুকায় যায়, তখন পেট কাটতে আপনি বাধ্য। ও মায়েরা আমার, আপনার দাদি টিভি দেখে নাই, ও মা আপনার নানি টিভি দেখে নাই, আপনার নানি কোরআন পড়ছে, যেভাবে পারছে কোরআন পড়ছে, আর স্বামীর অনুসরণ করছে, শাশুড়ির সাথে বেয়াদবি করে নাই, প্রচুর কাজ করছে, করছে না করছে না আপনার নারীরা, আপনার মায়েরা এই প্রচুর কাজ করছে, কাজ করার কারণে শরীরে ব্যায়াম হয়েছে, ব্যায়াম হওয়ার কারণে আল্লাহ পাক রাস্তাকে পরিষ্কার করছে, টিভিও দেখে নাই, মোবাইলও টিভেন। এক নম্বর কথা হচ্ছে আজ থেকে বউকে মোবাইল দিবেন না হাতে, খবরদার। আপনি দেখেন যত পরকীয়া লিপ্ত হচ্ছে তার একটা বড় কারণ হচ্ছে এই মোবাইল। আর ওই যে বাংলাদেশে করোনা আসছিল না, করোনা আসছিল না, মিথ্যা কথা, বাংলাদেশের ফালতু কথা এগুলো। এর কারণ কি চিন্তা করে দেখেন, ওই করোনার সময় বললো কি, প্রধান প্রিন্সিপাল বললো স্কুলের কি, এখন স্কুল বন্ধ, প্রত্যেককে মোবাইল নিতে হবে, দিছিল না মোবাইল নিয়ে ঘরে ঘরে ক্লাস হবে। এই মোবাইল আপনার সন্তানের হাতে উঠাই দেওয়ার জন্য পশ্চিমা ইহুদি খ্রিস্টানরা ষড়যন্ত্র করে করোনার নামে একটা নোবেল নাটক আপনাকে বুঝায় বোকা মুসলমানকে মসজিদ থেকে দূরে সরাইছিল কিনা, নিচল সরাইছিল না? ওই দেখছিলেন না, আরে করোনার টিকা না নিলে হজে করা যাবে না, ওই করা যাবে না। আমি বলছি জীবনের টিকা নেব না, দেখি কি হয়। এখন টিকার কোনো কাজ আছে? পঞ্চগড়ে মাহফিল করলাম গত কয়েকদিন আগে, এক ডক্টর নিজে বলতেছে আমি টিকা নেওয়ার পর থেকে আমার শরীরের এই চামড়াগুলো সব পুড়ে গেছে। আর উনি বলছে টিকা নেওয়ার পর থেকে আমার শরীরের চুলকে আমি আজ পর্যন্ত বন্ধ করতে পারি না। জানেন খবর এটা কারা? আপনারা তো এগুলো বিশ্বাস করবেন না। আমরা বললে যে হুজুররা কি কথা বলে, কার কথা এগুলো? মনে রাখবেন যারা টিকা নিয়েছেন আল্লাহর কাছে মাপ চাইবেন। এই টিকা খ্রিস্টানদের চাল, কারণ তারা দেখছে বিশ্ব মুসলমানরা কেন এত আগায় যাচ্ছে। মুসলমানরা বিশ্বাস করে একজন সন্তান হলে ভালো হয়, দুইটি হলে যথেষ্ট। এই কুফরি তন্ত্র মুসলমান বিশ্বাস করে না। কি জোরে ঠিক বললেন না কেন? শিক্ষিত মানুষটা বলবে হুজুর কি জানেন আপনি? এই মুসলমানেরা, খাবারের চিন্তা আপনার কাছে নাই, সন্তান একটি হলে ভালো হয়, দুইটি হলে যথেষ্ট। এটা কুফরি মতবাদ। এই মতবাদকে ছুড়ে ফেলো। যেই সরকারের কথা বলবে তারা তাই সরকারকে আমরা মানতে চাই না। আপনার সন্তান দিবে আল্লাহ, আপনার রিজিকের দায়িত্ব আকাশে ফয়সালা হয়ে গেছে, ঠিক কিনা? আমার চাঁপাইনবাবগঞ্জে বলে আপনি বললেন হুজুর এদেশে জমি কম, খাবে কি? এই মিয়া, এই বিশ্বাস করতে আপনি পারবেন না। আগে আপনার দাদার যুগে একটা জমিতে একটা ফসল হতো, এখন আপনি আপনার জমিতে তাকায় দেখেন গাইবান্ধায় এক জমিতে 3টে ফসল হয়। কে দিয়েছে বুদ্ধি? আগে ছিল জনসংখ্যা কম, এখন জনসংখ্যা বেড়েছে। আল্লাহ খালিক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ খাদ্য নিয়ন্ত্রণ করছেন। আল্লাহ চিন্তা করলেন বাংলাদেশের জনসংখ্যা এখন আস্তে আস্তে বাড়তেছে, 3টে ফসল না দিলে আমার দেশের জনগণ খাবে কি? এই জন্য আল্লাহ পাক এক জমিন থেকে 3টা ফসলের ব্যবস্থা করে দিয়েছে। সন্তান একটি হলে ভালো হয়, দুইটি হলে যথেষ্ট। এই কুফরি তন্ত্র নিবেন না, বেশি করে সন্তান নিবেন। ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে হলে আপনার ঘরে মুসলমান সন্তান জন্ম দিবেন। ভারত সরকার চিন্তা করছে মুসলমানরা যদি এভাবে বাড়তে থাকে, আমেরিকা মুসলমানরা চিন্তা করছে যদি মুসলমানরা বাঙালিরা যদি এই টিকা ইঞ্জেকশন দিয়ে যদি মুসলমানদেরকে জন্ম ক্ষমতা নষ্ট না করে দিই, তাহলে মুসলমানরা প্রচুর পরিমাণে সন্তান জন্ম দিবে, এই পৃথিবীর মডেল হয়ে যায় মুসলমানরা। এই জন্য মুসলমানদেরকে জন্ম নিয়ন্ত্রণ করতে হলো টিকা নামে ইঞ্জেকশন দিয়া মুসলমানদের জন্ম নিয়ন্ত্রণকে নষ্ট করে দাও। এখন বিশ্বাস করলেন না, 50 বছর পরে হলো আমার এই কথা সত্য প্রমাণিত হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, টিকা ইঞ্জেকশন নামের এগুলো সব বন্ধ করেন, দরকার নাই এগুলো। আপনার দাদির যুগে, নানির যুগে এগুলো ছিল না। এ মুসলমানরা আপনি গিয়ে দেখেন বিশ্বের কোনো উন্নত রাষ্ট্রের টিকা নাই। আফগানিস্তান নাম শুনছেন না? টিকা ওখানে নাই, টিকাকে জোর করে বের করে দিয়েছে। চিন্তা করছেন এই টিকা নামের আপনার দাদির নানির দিকে দেখায়, আপনার দাদি আর নানির এই টিকা ছিল না। তারা সুস্থ ছিল, তাদের এত অসুখ ছিল না, ডায়াবেটিস ছিল না। তারা আল্লাহর প্রতি বিশ্বাস করত, একটা গাছের দুবলা খেয়ে বেঁচে থাকতো, আর আল্লাহর প্রতি বিশ্বাস করতো। বিশ্বাসটা আজকে আমাদের হারিয়ে গেছে, ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা আমার বলছিলাম, মায়েরা মারিয়ামের মতো আপনি জীবন গঠন করুন। 2 নম্বর, ও মায়েরা আমার, আল্লাহর হাবিব বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যদি স্বামীর অনুসরণ করে, অসামাত শাহরা, রমজান মাসে রোজা রাখে, ওয়াতাত বালাগা, স্বামীর খেদমত করে, আর যদি সে নিজের যৌনাঙ্গের হেফাজত করে, নবীজি বলেন ফালতাদ খুল মিন আবওয়াবিল জান্নাতি সাত, এই 4টা কাজ যদি কোন নারী করে, আমার আল্লাহ তাকে 4টা আমলের কারণে 7টা জান্নাতের দরজা খুলে দিবে। প্রিয় ভাইরা আমার, আর যুবক ভাইরা যারা আছেন, শিরিক করবেন না আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এটাই সবচেয়ে বড় আজ। এই যে কবর, আল্লাহর পয়গম্বর বলেন বাবাজি মনে রাখেন,
এই দুনিয়াতে গাড়ি বাড়ি কলকারখানা যার আছে কিছুই আপনার সঙ্গে যাবে না। চিন্তা করে দেখেন যে এই জায়গাটা আমার সঙ্গে যাবে রে ভাইয়া, এ বাবা কে উঠবেন না, গভীর রাত হয়ে গেছি। আমার পয়গম্বর বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, কোন মানুষ যদি সন্তান, বাবা তোমার মারা গেছে রে ভাইয়া, যদি বাবার জন্য নেকি পৌঁছাতে চাও দুইটি কাজ করবে। এক নম্বর, প্রতিদিন ফজরের নামাজ পড়ে আব্বা মার জন্য দিলের আবেগ ফাটায় কান্না করবে। দুই নম্বর, যদি সদকা করো, ওই সদকার বিনিময়ে আব্বা আম্মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। একবারে বিশুদ্ধ কথা। আব্বা আম্মাকে কবরে যদি উপকার করতে চান দুইটা কাজ। এক, হৃদয়ের অঙ্গন থেকে নামাজ পড়ে দোয়া করবেন। আপনি 5 লক্ষ টাকা দান করে কালকে দাড়ি কাটবেন, বিড়ি খাবেন, গাঁজা খাবেন, ঘুষ খাবেন, আব্বা আম্মার কবরে একটা করে গুনাহ যেতে থাকবে। দুই, আব্বা আম্মা যদি উপকার করতে চান, আপনার আব্বা আম্মার রেখে যাওয়া সম্পদ থেকে 2, 4, 10 টাকা, লাখ টাকা, 5 টাকা যে যা পারেন সদকা করবেন। এই দুই আমলের কারণে আব্বা আম্মার কবরের ঘর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন।